পঞ্চম অধ্যায় কাব্য ও নাট্য উপাদান, চ্যাপ্টার 5 পোয়েট্রি অ্যান্ড ড্রামা, পৃষ্ঠা 127, পৃষ্ঠা 128 কিছু লেখা নেই, পৃষ্ঠা 129, 5.1 যতীন্দ্রমোহন বাগচির ব্র্যাকেটে 1878 থেকে 1948 অন্ধবধূ কবিতায় এক সহজ সরল গ্রামীণ গৃহবধূ যে জন্মান্ধ তার জীবন যন্ত্রণার প্রকাশ দেখি। বাংলা কবিতায় প্রতিবন্ধী চরিত্রদের মধ্যে অন্ধবধূ অবশ্যই স্মরণযোগ্য। বাংলা কথা সাহিত্যে বঙ্কিমের রজনী এবং তারাশঙ্করের পঙ্খের পাশাপাশি দৃষ্টিগত প্রতিবন্ধকতার আরেকটি উদাহরণ এই অন্ধবধূ। কবিতাটিতে খুবই সহজ সরল অনুভববেদ্য ভাষায় এক প্রতিবন্ধী রমণীর জীবন যন্ত্রণার প্রকাশ দেখি। এই কবিতার আঙ্গিকটিও ব্র্যাকেটে ফর্ম অভিনব। কবিতা নায়িকা নিজের কথা নিজ মুখেই বলছে, অনেকটা জবানবন্দির মতো। একে নাটকীয় একক বা ড্রামাটিক্যাল মোনোলগ বলে। এরকম নারীর বাচনিকে সত্যেন্দ্রনাথ দত্তের সহমরণ কবিতাটিও রচিত। অন্ধবধূ কবিতায় গ্রামীণ অন্ধবধূ তার ঠাকুরঝি অর্থাৎ ননদীকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছে। নাটকীয়ভাবে কবিতা শুরু হয়েছে ইনভার্টেড কমার মধ্যে, পায়ের তলায় নরম ঠেকলো কি, আস্তে একটু চল না ঠাকুরঝি। সে স্পর্শেই বুঝতে পারে পায়ের তলার ঝরা বকুলকে। অন্ধ হলেও তার অন্যান্য ইন্দ্রিয়গুলো প্রখর, ক্রিয়াশীল। ঘরের মধ্যে বসেই ফুলের গন্ধ পায় সে, বুঝতে পারে ঋতু বিবর্তন। জিজ্ঞাসা করে, আমের গায়ে বরণ দেখা যায়? বর্ণ চোখে দেখার বিষয়। সে অন্ধ বলে প্রশ্ন করে, কিন্তু গন্ধ সে পায়। স্পর্শে ন্যায় জগতের খবর। সে শোনে কোকিল ডাকা। স্নানের ঘাটে জল কমে গিয়ে জেগে ওঠার নতুন সিঁড়ি আবিষ্কার করে সে। দিঘির ঘাটে নতুন সিঁড়ি জাগে। এই শ্যাওলা পিচ্ছিল সিঁড়িতে পড়ে তলিয়ে যেতে তার ভয়। তবু সে বলে ইনভার্টেড কমার মধ্যে, মন্দ নেহাত হয় না কিন্তু, তবে অন্ধ চোখের ধন্ধ চুকে যায়। ইনভার্টেড কমা ক্লোজ। অন্ধত্বের কারণে সে এই জীবনের মায়া ত্যাগ করতে চায়। অন্ধ রমণীর মৃত্যুতে যে পরিবারের, স্বামীর বা সমাজের কিছু আসে যায় না। মৃত্যু হলে স্বামীও বাঁচবে, এই আশারেই বিয়ে হবে। তার কথায় বোঝা যায় তার স্বামী প্রবাসী। তার অন্ধত্বের সঙ্গে আরেকটা বিষণ্ণতা যুক্ত হয়েছে, সেটি স্বামী সঙ্গহীনতার একাকিত্ব। পৃষ্ঠা 130। স্বামী অনেকদিন বাড়ি ফেরেনি। চৈতালি কাজ শেষে পাড়ার মানুষেরা সবাই ফিরে এসেছে, কিন্তু ননদীকে সে স্বামীর ব্যাপারে অনুযোগ করে। তোমার ভাইয়ের সবই স্বতন্ত্র, ফিরে আসার নাই কোনো উদ্দেশ্য। অন্ধ রমণীর কাছে স্বামীর ফিরতে ইচ্ছা নেই, তার কারণ সে নিজেকে ঘরের কাঁটা বলেছে। তবু অভাগিনী চায় ভালোবাসা না থাক, দুদিন তার ঘরে স্বামী থাকলে সে বর্তে যায়। তার আশা বাসনাও খুব সীমিত। কবিতায় চোখ গেল পাখির কথা এসেছে। জন্মের জন্য যার চোখ গেছে তাকে এ পাখির ডাক শুনিয়ে কি হবে? পাখির তবু ভরসা আছে। চক্ষুহীনা রমণীর তো কোনো সহায় অবলম্বন নেই। একটা নির্বিকার উদাসীনতা নিয়ে সে বলেছে ননদীকে ইনভার্টেড কমার মধ্যে, টানিস কেন, কিসের তাড়াতাড়ি? সেই তো ফিরে যাব আবার বাড়ি, একলা থাকা সেই তো গৃহকোণ। ইনভার্টেড কমা ক্লোজ। জীবন সম্পর্কে, সংসার সম্পর্কে এই অন্ধ রমণীর একটা উদাসীনতা লক্ষ্য করি। ঘরে ফেরার তাড়াতাড়ি নেই। সেই চিরপরিচিত গৃহকোণের চেয়ে এই দিঘির নৈকট্য তার ভালো লাগে। তার চেয়ে স্নিগ্ধ শীতল জলের কাছে শান্তি পায়। সেই স্পর্শ মায়ের স্নেহের মতো। স্বামী এলে সে এবার চিরবিদায় নেবে, কানার জন্যে, আর দুঃখ যেন না হয়। তারপর এই শ্যাওলা দিঘির ধারে এসে কাউকে সঙ্গে নেওয়া দূরে থাক, একা একা বেছে নেবে আত্মহনন। শীতল নীরে মায়ের কোল পেতে চাওয়া। মৃত্যুকামী এই অন্ধবধূর বেদনা আমাদের আপ্লুত করে। দৃষ্টিহীন এই রমণীর যে অন্যান্য ইন্দ্রিয়গুলি সচেতন তা বোঝাতে কবি দৃশ্য ছাড়া স্পর্শ, গন্ধ, শব্দ এবং চেতনা ও অনুভবের মাধ্যমে বধূর বেদনা ও অভিজ্ঞতার প্রকাশ করেছেন। সে অন্তর্দৃষ্টির মাধ্যমে এই জগৎ ও জীবনকে দেখেছে। বাংলা কবিতায় প্রতিবন্ধী নারী চরিত্র হিসেবে যতীন্দ্রমোহন বাগচির অন্ধবধূ অবশ্য উল্লেখ্য। 5.2 কাব্য নাটকের মধ্যেও প্রতিবন্ধী মানুষের দেখা মেলে। সাম্প্রতিক বাংলা কাব্য নাটকের মধ্যে কবি রত্নেশ্বর হাজরা রচিত 1-2 কাব্যনাট্যে দৈহিক ও মানসিক প্রতিবন্ধী অয়নের কথা পাই। অয়ন তার স্ত্রী এবং অয়নের বন্ধু ডাক্তার রাহুলের মধ্যে একটি ত্রিকোণ সম্পর্ক নিয়ে এই কাব্য নাটকটি গড়ে উঠেছে। অয়ন দৈহিক ও মানসিকভাবে অসুস্থ বলে তার স্ত্রী মেধার সঙ্গে ডাক্তার রাহুলের একটা মানসিক নৈকট্য গড়ে ওঠে। পরে তা থেকে জন্ম নেয় একটি অবৈধ সম্পর্ক। অয়ন এ ব্যাপারে সন্দেহ প্রকাশ করলেও মেধার মধ্যে
শরীরের তৃষ্ণা সদা জাগ্রত। রাহুলের পৌরুষ তাকে বারংবার আকৃষ্ট করে। স্বামীর প্রতি দায়িত্ব কর্তব্য সম্পর্কে সে অবহেলা করতে থাকে। পৃষ্ঠা 131। দেহগত ও মানসিক প্রতিবন্ধী চরিত্র অয়নের মনস্তত্ত্বটি এখানে সুন্দরভাবে প্রকাশিত। তার মনের মধ্যে সদ্য জাগ্রত একটি অন্তহীন ভয়। স্ত্রী মেধার জন্য তার দুশ্চিন্তার শেষ নেই। ঘুমোতে সে ভয় পায়। ঘুম এলে মেধাকে কেউ যেন নিয়ে চলে যাবে, এই ভাবনা সর্বদা ক্রিয়াশীল। রাহুলের ব্যাখ্যা নিজের মতো করে দেয়। দুর্বল ও অক্ষম মানুষ এরকম মনোবিকারের শিকার হয়। অয়ন বিন্দুমাত্র সহানুভূতি এদের কাছে পায়নি। 5.3। অল্প পরিসরে আমরা দু একটি নাট্য উপাদানের কথা বলতে পারি। মহাভারত ও রামায়ণ কথা নিয়ে বিভিন্ন নাটকে তো বারবার ধৃতরাষ্ট্র, পাণ্ডুরা ফিরে ফিরে এসেছে। আধুনিক ভারতীয় নাটকেও প্রতিবন্ধী চরিত্রদের জীবন যন্ত্রণা চিত্রিত হয়েছে। 1946 সালে রচিত নবনাট্য আন্দোলনের প্রাণপুরুষ বিজন ভট্টাচার্য রচিত মরা চাঁদ এই নাটকের মধ্যে রয়েছে অন্ধ শিল্পী জীবন কথা। 1958 সালে রচিত যোচন দস্তিদারের 2 মহল নাটকে বিকলাঙ্গদের নিয়ে ব্যবসা করানোর কথা আছে। 1956 সালে সুনীল দত্ত রচিত যতুগৃহ নাটকে ইম্পর্টেন্ট অভয়ের প্রসঙ্গ আছে। স্ত্রী শিখা আত্মপরিতৃপ্তির কারণে রবির প্রতি লোলুপ হয়ে উঠেছে। অজিত গঙ্গোপাধ্যায়ের প্রহসন মৌন মুখরে বাকহীনা প্রহসনের পাত্রী হয়ে উঠেছে। মনোজ মিত্র রচিত নীলকণ্ঠে 20 নাটকে লংম্যান সাহেব ব্র্যাকেটে খোড়া, অলোকানন্দার পুত্রকন্যার প্রতিবন্ধী, রজনী, গন্ধজালে নাটকের অন্ধ মানুষ যে গন্ধেই অনুভব করে সব, চন্দন সেন রচিত দিলদার নাটকের মানসিক প্রতিবন্ধী ভোলা, সীমা মুখোপাধ্যায়ের ব্যারাম বিরাম নাটকের মানসিক প্রতিবন্ধী ধন্বন্তরী, প্রশান্ত দেবের মিস্টার কাকাতুয়ার মানসিক প্রতিবন্ধী মানিকলালে প্রসঙ্গ স্মরণযোগ্য। মানিকলাল এ প্রসঙ্গে স্মরণযোগ্য। ব্র্যাকেটে নাট্য বিষয়ে এই তথ্য দিয়ে আমাকে ঋদ্ধ করেছেন ইলোরা সম্পাদক ও নাট্যকর্মী মলয় ঘোষ। 5.4। অ্যাবসার্ড ধারার বিখ্যাত নাট্যকার মোহিত চট্টোপাধ্যায় হেলেন কেলারের জীবনী অবলম্বন করে লিখেছেন বিখ্যাত জন্মদিন নাটক। শিশু অবস্থায় হেলেন অন্ধ ও বাকশক্তি রহিত হয়ে যান। তার গভর্নেস হিসেবে একটি মেয়েকে নিয়োগ করা হয়। হেলেন স্বভাবে হয়ে ওঠে দুরন্ত হিংস্র। গভর্নেসের অনলস চেষ্টা আর কঠিন সংকল্পের মাধ্যমে এই মেয়েকে ভালো করে তোলার চিত্র নাটকে। নাটকটিতে ইনভার্টেড কমার মধ্যে গভর্নেসের শব্দ শিখাইবার হার নামানা চেষ্টা, শব্দ ও বস্তুর সম্পর্ক বুঝাইবার প্রবল প্রয়াস অত্যন্ত স্বাভাবিক এবং কৌতূহলোদ্দীপক। ক্যাপ্টেন কেলার ও তাহার স্ত্রীর অসহায় স্নেহ ও বিপরীত ভাবের ওঠানামা ও খুব ভালোভাবে ফুটিয়েছে। ইনভার্টেড কমা ক্লোজ। পৃষ্ঠা 132। ব্র্যাকেটে বাংলা নাটকের ইতিহাস অজিত কুমার ঘোষ। প্রতিবন্ধীর জীবনী অবলম্বনে এই নাটক মঞ্চ সাফল্যও লাভ করেছে। পরবর্তীতে এই জীবনী নাটক এবং কেলারের জীবনী অবলম্বনে সিনেমা দ্য মিরাকল ওয়ার্কার আমাদের ভারতীয় সিনেমায় যথেষ্ট প্রভাব ফেলেছে। বিশেষত বনশালীর ব্ল্যাক নির্মাণের পটভূমিও এর ওপর দাঁড়িয়ে আছে, যদিও পরিবর্তিত হয়েছে চরিত্র কাহিনী। ইনভার্টেড কমার মধ্যে বনশালীজ tried to get his original script approved by the Helen Keller Foundation for Research and Education, but they rejected it and he had to tweak his script to make the teacher a man and not a lady like Annie Sullivan's, who was Helen's teacher. Within bracket, etc. The Telegraph, 16 November 2007. ষষ্ঠ অধ্যায় সিনেমা, চ্যাপ্টার 6 সিনেমা। পৃষ্ঠা 133। পৃষ্ঠা 134 কিছু লেখা নেই। পৃষ্ঠা 135। সাহিত্যের মতোই সিনেমা তথা চলচ্চিত্র একটি প্রকাশ মাধ্যম। সাহিত্যের প্রধান অবলম্বন তার ভাষা। সিনেমার মধ্যে থাকে আরও কিছু টেকনোলজি, ক্যামেরা, আলো, শব্দ সংলাপ, দৃশ্য সংস্থাপন, ক্রিয়া প্রতিক্রিয়া। তার মধ্যে দিয়ে গড়ে ওঠে একটি সম্পূর্ণ নতুন আঙ্গিক রূপ, নতুন ভাষা। সিনেমার মাধ্যমেও জীবন ও জগতের বাস্তবায়ন আমরা লক্ষ্য করি। সাহিত্যের উপাদান নিয়ে যেমন সিনেমা হয়, তেমনি সিনেমার প্রয়োজনে লেখা হয় চিত্রনাট্য। ওপরে লেখা আছে 1। পৃষ্ঠা 162-তে
উল্লেখপঞ্জিতে 1 দিয়ে লেখা আছে দ্য আর্ট অফ সিনেমা, বি.ডি. গার্গা, পেঙ্গুইন, ভাইকিং, 2005। সমাজের নানা ঘটনা সমাজনৈতিক, রাজনৈতিক বা অর্থনৈতিক তা উঠে এসেছে সিনেমায়। প্রথম যুগের ভারতীয় ঐতিহ্য, পুরাণ কথা নির্ভর সিনেমার ব্র্যাকেটে যেমন হরিশ্চন্দ্র বা বিদ্যাপতি, এর পথ ধরে এসেছে স্বাধীনতাকামী ছবি, বাস্তব জীবন কেন্দ্রিক সিনেমা। ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা, সত্যজিতের পথের পাঁচালী, গৌতম ঘোষের পার বা মৃণাল সেনের তাহাদের কথা, এক সমৃদ্ধশালী পরম্পরার পথ। সমাজের মুখ্য ছবি তুলে ধরতে গিয়ে ভারতীয় সিনেমায়, কি বাংলা কি হিন্দি বা মালায়ালাম সিনেমায়, নরনারীর প্রতিবন্ধকতার কথা উঠে এসেছে। তা কোথাও নিছক বর্ণনাধর্মী কাহিনী নির্ভর, কোথাও কোথাও গবেষণাধর্মী ফিচার বা ডকুমেন্টারিকে আমরা প্রত্যক্ষ করি। সাহিত্যের নির্দিষ্ট পাঠক গোষ্ঠী থাকে, সিনেমার থাকে আপামর দর্শক সমাজ। সাহিত্যের থেকে একটি চলচ্চিত্র তার বক্তব্যকে অতি সহজেই মানুষের কাছে পৌঁছাতে পারে। অপুর কাহিনী যারা পড়েনি, পথের পাঁচালী সিনেমা অতি সহজেই তাদের কাছে পৌঁছে গেছে। মিল তত্ত্বকেন্দ্রিক, জনতা জনার্দনমুখী যে কোনো চলচ্চিত্রে দর্শক একটি বড় ভূমিকা পালন করে। সমাজের কাহিনী নির্মিত হয়ে আবার সমাজের কাছে ফিরে এসে সমর্থন অনুমোদন প্রত্যাশা করে। মানুষ দেখে মানুষেরই মুখ। সিনেমা তুলে ধরে আমাদের বাস্তব জীবনের প্রতিরূপ। সাহিত্যের মতোই চলচ্চিত্র বা সিনেমা সমাজ ও সময়ের দর্পণ। অত্যন্ত দক্ষতার সঙ্গে সিনেমা তুলে ধরে সময়, সমাজ, মনকে। এ প্রসঙ্গে প্রখ্যাত চলচ্চিত্র সমালোচক সঞ্জয় মুখোপাধ্যায়ের মন্তব্য স্মরণযোগ্য। ইনভার্টেড কমার মধ্যে, চলচ্চিত্র এভাবেই আধুনিকতার শিলমোহর দিয়ে যাচ্ছে সমকালীন সভ্যতার পাতা থেকে পাতায়। আমার মনে হয় অন্য কোনো প্রকাশ মাধ্যম বিদ্যুল্লতার মতো এমন ক্ষিপ্র ও বিস্তৃত মন্তব্য করতে পারত না আমাদের সাংস্কৃতিক বিষয়ে। পৃষ্ঠা 136। আসলে অন্য শিল্প মাধ্যমে অন্তত আপেক্ষিক স্বাধীনতা আছে সমাজ বিরহিত বোধ করার। কবিতা বা চিত্রকলা অন্তত কলা কৈবল্যবাদের ছলনায় মুখ লুকোতে পারে, কিন্তু সিনেমার তেমন আড়াল নেই। সিনেমা জন্ম মুহূর্তেই দাবি পেশ করেছে সামাজিক আকাঙ্ক্ষার। সিনেমা জন্মসূত্রেই জনপদবধূ। চলচ্চিত্রেই হয়ে উঠেছে ক্রমশ গত শতকের নির্বিকার আয়না। হয়তো সত্য যে প্রথম দিনে তাকে প্রতিবেদকের অতিরিক্ত ভূমিকা দেওয়া হয়নি, কিন্তু সময়ের আশ্চর্য নিয়মে মাধ্যমটিতে আস্তে আস্তে ডালপালা ছড়িয়েছে। ইনভার্টেড কমা ক্লোজ, ওপরে লেখা 2। পৃষ্ঠা 162তে উল্লেখপঞ্জিতে 2 দিয়ে লেখা আছে সমাজের চলচ্চিত্র, চলচ্চিত্রের সামাজিকতা, পশ্চিমবঙ্গ, দ্বাদশ কলকাতা চলচ্চিত্র উৎসব সংখ্যা, নভেম্বর 2006। সমাজের নানা প্রসঙ্গে চলচ্চিত্র মুখর হয়েছে। তার সংলাপে, গানে, দৃশ্যায়নে সমাজেরই নানা অবক্ষয়, আন্দোলন, সম্পদ সমৃদ্ধি, আধি ব্যাধির কথা উঠে এসেছে। গ্রাম জীবন, গ্রামের ভাঙন এবং নাগরিক চতুরালি, মহানাগরিক জীবনের নানা গলি খুঁজিকে আমরা পেয়ে যাই চলচ্চিত্র। এভাবেই কয়েকজন সমাজ সচেতন পরিচালকের সিনেমায় উঠেছে প্রতিবন্ধী মানুষের কথা। সাদা কালো থেকে রঙিন স্বাধীনতা পূর্ব সিনেমা থেকে আজকের একবিংশ শতাব্দীর তথ্য প্রযুক্তি সমৃদ্ধ ঝাঁ চকচকে সিনেমায় এসে গেছে শারীরিক ও মানসিকভাবে অক্ষম নরনারীর কথা। ভারতীয় সিনেমায় কি মূলধারার কাহিনী চিত্রে, কি আর্ট ধর্মী বা মনোরঞ্জন ধর্মী ছবিগুলিতে প্রতিবন্ধী নরনারীকে আনা হয়েছে। প্রতিবন্ধকতার কারণে জীবনযাপনে যাদের অসহায় নিঃসম্বল হয়ে থাকতে হয়, সম্পর্কে আসে নানা ভাঙন, প্রেম ভালোবাসাতে আসে ঘৃণা, বিচ্ছেদ, এমনকি প্রতিবন্ধকতার জন্য বিবাহ সমস্যা, পারিবারিক সম্পর্কের বিচ্যুতি ইত্যাদির বাস্তব চিত্রায়ন লক্ষ্য করা যায়। বাংলা ভাষা সহ অন্যান্য ভারতীয় ভাষার সিনেমাগুলোতে আমরা প্রতিবন্ধীদের নানাভাবে বঞ্চিত, শোষিত হতে দেখি। নারীকে তো নানা দিক থেকে শোষিত হতেই হয়, তার উপর সেই নারী যদি প্রতিবন্ধী হয় তবে তো কথাই নেই। তবুও কোনো কোনো সিনেমায় সেই নারীর কণ্ঠে প্রতিধ্বনিত হয় খাঁচা ভাঙার আরতি, যেমন মহেশ ভট্টের তামান্না ব্র্যাকেটে 1997, সঞ্জয় লীলা বনসালির ব্ল্যাক 2005, অপর্ণা সেন পরিচালিত 15 পার্ক এভিনিউ 2005 প্রভৃতি ছবিতে। প্রতিবন্ধী হয়ে যাওয়ার কারণে প্রেমিক নির্মমভাবে দূরে সরে গেছে, এর জ্বলন্ত প্রমাণ নাচে ময়ূরী 1986। সুধার দুর্ঘটনাজনিত প্রতিবন্ধকতায় তার প্রেমিক সরে গেছে, এর উপযুক্ত জবাব অবশ্য সুধা দিতে পেরেছে। জয়পুর ফুটের সাহায্যে আবার নাচের মাধ্যমে শেষে তার পায়ের ঘুঙুর ছিটকে পড়েছে
সেই প্রেমিকের কোলে, যাতে লেগে থাকে যাবতীয় ঘৃণা তাচ্ছিল্যের সিঞ্জন। পুরুষতান্ত্রিক সমাজের প্রতি সুধা জানিয়েছে তীব্র প্রতিবাদ। পৃষ্ঠা 137। প্রতিবন্ধকতা মধ্যবিত্ত বাঙালি পরিবারে কোনো কোনো জটিলতা সৃষ্টি করে, দাম্পত্য সম্পর্কেও আনে ভেদরেখা। তা অত্যন্ত দক্ষতার সঙ্গে চিত্রিত হয়েছে পারমিতার একদিন, 2002 এই সিনেমায়। পারমিতা ও তার শ্বশুরবাড়ির গল্প। রয়েছে তার সন্তান যে প্রতিবন্ধী, আর মানসিক প্রতিবন্ধী খুকুর প্রসঙ্গও রয়েছে। নারীদের অবরোধ, তার নীরবতা, আড়াল ভেঙে যাচ্ছে। শাশুড়ি আর বৌমা মেনোপজ নিয়ে আলোচনা করছে। মধ্যবিত্ত মনোমানসিকতা, দ্বিধা জটিলতা থেকে নারী যেন বেরিয়ে আসার তীব্র প্রয়াস চালাচ্ছে। প্রতিবন্ধকতার সঙ্গে এইসব সিনেমায় সেই সব উপাদানও যুক্ত হয়ে চলেছে। এটা পড়া হচ্ছে পৃষ্ঠা 137। মনোরঞ্জন ধর্মী সিনেমা তার বাণিজ্যমুখীনতা প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে কবি ও পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত বলেছিলেন, ইনভার্টেড কমার মধ্যে, আমাদের বোঝানো হলো কবিতা কবিতার জন্যে, মেয়ে মানুষ পুরুষ মানুষের জন্য, সিনেমা সিনেমার জন্যে, বেঁচে থাকা আসলে চোখ খুলেও চোখ বন্ধ করে ঘুমিয়ে থাকার জন্য। ধনতান্ত্রিক ব্যবস্থা তার নিজের স্বার্থেই শিল্পকে বিশুদ্ধ ভাবনার বিষয় বলে ঢাক পেটায়। বুঝতে চাই না একটি দেশের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক বিষয়গুলিকে বাদ দিয়ে শিল্প সংস্কৃতির চর্চার অর্থ হলো বাবুরাম সাপুড়ের কাছ থেকে সেই জ্যান্ত সাপ চাওয়া, যে নড়ে চড়ে না, কাউকে কাটে না, অর্থাৎ কোনো কাজে লাগে না। ব্র্যাকেটের স্বপ্ন, সময় ও সিনেমা, বাণী শিল্প, 1993, পৃষ্ঠা 13। বুদ্ধদেব দাশগুপ্ত বলতে চান, সিনেমাও অন্যান্য শিল্প শাখার মতোই একটি দেশের সমাজ, অর্থনীতি, রাজনীতি বিবিক্ত হতে পারে না। পরিচালকগণ সেদিক থেকেও দায়বদ্ধ। তাই আমরাও দেখি নানা শ্রেণীর সিনেমাতে সমকালীন নানা প্রসঙ্গ উঠে এসেছে। প্রতিবন্ধকতা তেমনই একটি দায়বদ্ধ প্রসঙ্গ, যাকে কেন্দ্র করে ভারতীয় ভাষায় অনেকগুলি ভালো সিনেমা সৃষ্টি হয়েছে। সেই সব ছবিতে দেশের জনগণ তাদের নিজের জীবনকেই, নিজের দুঃখ, যন্ত্রণা, আশা, নিরাশাকে প্রতিবিম্বিত হতে দেখে। আমাদেরই চারপাশের জগতে যে প্রতিবন্ধী নরনারী প্রতিনিয়ত জীবন সংগ্রামে লিপ্ত, তারাই উপজীব্য হচ্ছে এই সব সিনেমায়। অবশ্য পাশ্চাত্যেও প্রতিবন্ধীদের নিয়ে বেশ কিছু ভালো কাজ হয়েছে। রেইন ম্যান, মাই লেফট ফুট, সেন্ট অফ ওম্যান, আ বিউটিফুল মাইন্ড, বর্ন অন দ্য 4th of July, দ্য মিরাকল ওয়ার্কার এর মতো সিনেমায় প্রতিবন্ধী নরনারীদের জীবনালেখ্য রচিত হয়েছে। পৃষ্ঠা 138। আমাদের ভারতীয় সিনেমায় হিন্দি সহ নানা ভারতীয় ভাষায় প্রতিবন্ধীদের আনা হয়েছে নানা ভূমিকায়। প্রতিবন্ধী সদস্য পরিবারে থাকলে বিবাহ সমস্যা দেখা দেয়। আমরা তার প্রকৃষ্ট উদাহরণ পাই তেরা মেরা সাথ রহে, 2001 এই সিনেমাটিতে। আবার সতী সিনেমায় অপর্ণা সেন দেখালেন মূক নারীর বিবাহযোগ্য বর পাওয়া যাচ্ছে না, কেউ তাকে বিবাহ করতে রাজি নয়। এদিকে কৌলিন্য বজায় রাখতে শাস্ত্রমতে তার সঙ্গে বিয়ে হচ্ছে একটি বটগাছের। ভারতীয় সিনেমায়, বিশেষত হিন্দি ও বাংলা ভাষা সিনেমাগুলি আলোচনা প্রসঙ্গে আমরা দেখব পরিচালকগণ বর্তমান সময়ের প্রতিবন্ধকতাকে বাস্তবভাবে তুলে ধরেছেন। দৈহিক, মানসিক এই প্রতিবন্ধকতার পাশাপাশি অটিজম, ডাইলেক্সিয়া, প্রোজেরিয়ার এর মতো বিষয় নিয়ে সিনেমা তৈরি করেছেন এবং সে বিষয়ে একটি সচেতনতা সৃষ্টি করতে চেয়েছেন। সেই সব সিনেমার একটি সারণী আমরা এক নজরে দেখে নিতে পারি। এখানে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ক্রোম, সিনেমা, পরিচালক, সাল, ভাষা মাধ্যম আর প্রতিবন্ধকতা। 1. সমর, ব্র্যাকেটে রজনী অবলম্বনে, পরিচালক নিতিন বসু, 1949 সাল, ভাষা মাধ্যম বাংলা, প্রতিবন্ধকতা অন্ধ। 2. মশাল, রজনীর হিন্দি, নিতিন বসু, 1950, হিন্দি অন্ধ। 3. শ্যামলী, অজয় কর, 1952, বাংলা, মূক ও বধির। 4. ক্ষণিকের অতিথি, তপন সিংহ, 1959, বাংলা, অস্থিগত। 5. আধার পেরিয়ে, তপন সিংহ, 1973, বাংলা, দৃষ্টিগত। 6. দৌড়, শঙ্কর ভট্টাচার্য, 1979, বাংলা, দৈহিক ও যৌনগত। 7. হুইল চেয়ার, তপন সিংহ, 1994, বাংলা, স্নায়বিক। 8. সতী, অপর্ণা সেন, 1989, বাংলা, মূক। 9. পারমিতার একদিন, অপর্ণা সেন, 2000, বাংলা, মানসিক ও স্প্যাস্টিক। 10. উত্তরা, বুদ্ধদেব দাশগুপ্ত, 2001, বাংলা, বামন। 11. দেখা, গৌতম ঘোষ, সাল দেওয়া নেই, বাংলা,
গ্লোকোমা জনিত। 12 দ্বীপ জেলে যাই, অসিত সেন 1959, বাংলা, মানসিক। 13 দোস্তি, সত্যেন বসু 1964, হিন্দি, বিকলাঙ্গ ও অন্ধ। 14 খামোশি, অসিত সেন 1969, হিন্দি, মানসিক। কোশিশ, গুলজার 1972, হিন্দি, অন্ধ। অঙ্কুর, শ্যাম বেনেগল 1973, হিন্দি, মূক ও বধির। সদমা, বালু মহেন্দ্র 1983, হিন্দি, মানসিক। 18 স্পর্শ, সাই প্রাঞ্চবে 1984, হিন্দি, অন্ধ। 19 অঞ্জলি মণিরত্নম 1990, হিন্দি, মানসিক। 20 আপ্পু রাজা এস শ্রীনিবাস রাও 1990, হিন্দি, বামন। 21 নাচি ময়ূরী রামারাও টি 1986, হিন্দি, অস্থিগত। পৃষ্ঠা 139। খামোশি দ্য মিউজিক্যাল, সঞ্জয় লীলা বনসালি 1996, হিন্দি, মূক ও বধির। 23 আঁখে বিপুল শাহ 2002, হিন্দি, অন্ধ। 24 কোই মিল গয়া রাকেশ রোশন 2003, হিন্দি, মানসিক। 25 ব্ল্যাক সঞ্জয় লীলা বনসালি 2005, হিন্দি, অন্ধ ও বধির। 26 ইকবাল নাগেশ কুকনুর 2005, হিন্দি, মূক ও বধির। 27 গুনা শান্তনা ভারতী 1991, তামিল, মানসিক। 28 অদ্ভুত দীপম বিনায়ন 2005, মালায়ালাম, বামন। 29 সেথু বালা 1999, তামিল, মানসিক। 30 VLPN বিনায়ন 1999, মালায়ালাম, অন্ধ। 31 15 পার্ক এভিনিউ অপর্ণা সেন 2005, ইংরেজি, মানসিক। 32 তামান্না মহেশ ভাট 1997, হিন্দি, হিজড়ে। 33 তেরা মেরা সাথ রহে মহেশ মঞ্জরেকর 2001, হিন্দি, দৈহিক ও মানসিক। 34 তারে জমিন পর আমির খান 2007, হিন্দি, ডিসলেক্সিয়া। 35 পা আর বালাকৃষ্ণন 2009, হিন্দি, প্রজোরিয়া। এরপর শ্যামলী, পরিচালনা অজয় কর 1952, অভিনয়ে উত্তম কুমার, কাবেরী বসু। শ্যামলী চলচ্চিত্রের আলোচনার আগে একটি অন্য প্রসঙ্গ বলি। সম্প্রতি রেমা সুন্দর তার একটি প্রবন্ধে বলেছেন, ইনভার্টেড কমার মধ্যে, ইন স্পাইট অফ সিনেমাস periodic tryst with disability, one finds that films in India have largely the issue of women with disability. It has always been the male character who is shown with affections of some sort with the female in the form of the mother, sister, girlfriend or wife, providing tender support and caring. Inverted comma close. ওপরে লেখা 3, পেছনে পৃষ্ঠা 162-তে 3 দিয়ে লেখা আছে রেমা সুন্দর, Women Disability and Films in India, posted on Jan 2005 within bracket www.google.com essay. তিনি ব্ল্যাক বা সদমার প্রসঙ্গে বলেছেন, যেখানে নারীদের প্রতিবন্ধকতা চিত্রায়িত। তার এই মন্তব্য আমরা মানতে পারি না। তিনি যে সব সিনেমার কথা বলেছেন সেখানে বাংলা সিনেমার উল্লেখ নেই, অথচ তার এই মন্তব্যের সম্পূর্ণ বিপরীতে অবস্থান করছে আমাদের বাংলা ছায়াছবি। আজ থেকে বেশ কয়েক যুগ আগে, ব্র্যাকেটে 1980 সালে, শ্যামলী, কাহিনী নিরুপমা দেবী বা সতী অপর্ণা সেন, পারমিতার একদিন অপর্ণা সেন, হুইল চেয়ার ঋতুপর্ণ ঘোষ, দৌড় পরিচালক শঙ্কর ভট্টাচার্য, এই ছবিগুলিতে নারীদের প্রতিবন্ধকতাকে অত্যন্ত দক্ষতার সঙ্গে দেখানো হয়েছে। তাদের যন্ত্রণা, মুখ, বেদনা, জীবন সংগ্রামের কথা তুলে ধরেছে। সুতরাং আমাদের নৈরাশ্যের কোনো কারণ নেই। ভারতীয় সিনেমা মাধ্যমে নারীদের প্রতিবন্ধকতা অবহেলিত নয়। পৃষ্ঠা 140। শ্যামলী সিনেমাটি সমকালে চূড়ান্ত সাফল্য পেয়েছিল চিত্তাকর্ষক কাহিনী ও অভিনয় দক্ষতার কারণে। শ্যামলী উপন্যাসের কাহিনী আমরা উপন্যাস অংশে আলোচনা করেছি। এই উপন্যাস উপাদানেই গড়ে উঠেছে সিনেমাটি। শ্যামলী এই সিনেমার কেন্দ্রীয় চরিত্র, প্রোটাগনিস্ট। সে বোবা ও কালা, ডেফ অ্যান্ড মিউট, অ্যান্ড মানসিকভাবেও জড় প্রকৃতির, মেন্টালি ডিস্টার্বড। সিনেমাতে এই প্রতিবন্ধী রমণীর জীবনকথা বাস্তবতার সঙ্গেই চিত্রিত হয়েছে। শ্যামলী সেদিক থেকে বিচার করলে বহু প্রতিবন্ধকতার অর্থাৎ মাল্টিপল ডিসেবিলিটির শিকার। ক্ষণিকের অতিথি 1959, পরিচালনা তপন সিংহ, অভিনয় নির্মল কুমার আর রুমা গঙ্গোপাধ্যায়। ক্ষণিকের অতিথি ডাক্তার জীবন কেন্দ্রিক বাংলা ছবি।
মেডিকেল কলেজের কৃতী ছাত্র বিমল ব্র্যাকেটে নির্মল কুমার গ্রামীণ হাসপাতালের আদর্শবাদী ডাক্তার। তার কাছে আসে নীতা ব্র্যাকেটে রুমা দেবী, নীতা দেবী এবং বিকলাঙ্গ ছেলে বাবু। বাবু ছেলেবেলায় দুর্ঘটনাজনিত কারণে পঙ্গুত্বের শিকার হয়। এই নীতা দেবীর সঙ্গে বিমলের প্রেম সম্পর্ক ছিল, কিন্তু তা ব্যর্থ হয়ে পড়ে। বিমলবাবু প্রাক্তন প্রেমিকার পঙ্গু ছেলের সুস্থতা আনতে সচেষ্ট হয়েছেন। বিমলবাবুর চেষ্টায় প্রতিবন্ধকতা থেকে মুক্ত হয় বাবু। পঙ্গু বাবু যে সোজা হয়ে দাঁড়াতে পারত না, তাকে সোজা করার যাবতীয় কৃতিত্ব ডাক্তারের, যদিও তিনি তার শিক্ষক সার্জেনের সাহায্য নিয়েছেন। প্রাক্তন প্রেমিক ডাক্তার বিমলবাবুকে সুস্থ করে তোলার মাধ্যমে পিতৃ হৃদয়েরও পরিচয় দিয়েছেন। আধার পেরিয়ে কাহিনী চিত্তরঞ্জন মাইতি, পরিচালনা তপন সিংহ, অভিনয় শুভেন্দু চট্টোপাধ্যায়, মাধবী, সুমিত্রা মুখার্জি। তপন সিংহের টিপিক্যাল ড্রামা জাতীয় ছবি আধার পেরিয়েতে দৃষ্টিগত প্রতিবন্ধকতার প্রসঙ্গ আছে। শান্তনু ব্র্যাকেটে শুভেন্দু প্রেস ফটোগ্রাফার, তার স্ত্রী কাজল ব্র্যাকেটে মাধবী বিয়ের অব্যবহিত পরে দৃষ্টিশক্তি হারায়। তাদের জীবন হয়ে ওঠে অভিশপ্ত। মানসিক শান্তি পেতে স্বামী স্ত্রী যায় কুলু মানালিতে। সেখানে শান্তনুর সঙ্গে আলাপ হয় স্বাতী ব্র্যাকেটে সুমিত্রা নামে এক তরুণীর। শান্তনু আর স্বাতীর ঘনিষ্ঠতা বাড়ে এবং কাজলের অনুরোধে তারা দুজনে রোটাং পাস যায়। পৃষ্ঠা 141। রাত্রে আটকে পড়ে। এদিকে তারা ফিরছে না দেখে অন্ধ কাজল রাতের অন্ধকারে ভীত চিন্তিত হয়ে হোটেলের ঘর থেকে বেরিয়ে আসে। খাদে পড়ে মারা যায়। কাজলের অন্ধ হয়ে যাওয়ার পর তার মানসিক নৈরাশ্য ক্ষোভ ফুটে উঠেছে নিপুণভাবে। তপন সিংহের ছবিটি তার মতে ফ্ল্যাশব্যাক পদ্ধতির। সাথীকে দিয়ে ছবি শুরু। সে শান্তনুর চিঠি পেয়ে দেখা করতে এসেছে তার সঙ্গে। শান্তনুর ছবি দেখায় কুলু মানালির, সেখানে কাজলের ছবি, সেখানের থেকে ঘটনা পেছনের দিকে যায়। ছবিটি প্রতিবন্ধী রমণীর জীবনের দুর্ভাগ্যকে খুব সূক্ষ্ম রেখায় ফুটিয়ে তুলেছে। দৌড় কাহিনী সমরেশ মজুমদার, পরিচালনা শঙ্কর ভট্টাচার্য, মুক্তি 13/4/1979, অভিনয় প্রদীপ মুখোপাধ্যায়, বিকাশ রায়, অনিল চ্যাটার্জি, মহুয়া রায়চৌধুরী, রুমা গুহঠাকুরতা। সমরেশ মজুমদার কাহিনী দৌড় উপন্যাস হিসেবে এটিতে প্রতিবন্ধী নরনারীর মনোবেদনার প্রকাশ আছে। উপন্যাসের উপাদানকে চলচ্চিত্রের প্রয়োগ নতুন নয়, এটি বহু পুরাতন যুগ থেকেই হয়ে আসছে। পরিচালক শঙ্কর ভট্টাচার্য দেখালেন প্রতিবন্ধী যুবতী ব্র্যাকেটে নীরা তার সকল প্রতিবন্ধকতাকে দূর করে স্বাভাবিক জীবনে কিভাবে ফিরে এলো। জীবনের চলার প্রেরণা হিসেবে এই দৌড় নামকরণ। উপন্যাসের মধ্যে আছে ঘোড় দৌড়ের কথা, সিনেমাতেও এসেছে। এই দৃশ্যায়নের একটি প্রতীকী তাৎপর্য আছে। ফিজিক্যাল ইনভ্যালিড নীরাই উপন্যাসের প্রোটাগনিস্ট। এখানেও নায়িকা চরিত্রে এসেছে। সে মিরাকেলি আবার উঠেছে, হেঁটেছে। এই আত্মবিশ্বাসের জায়গাটি শত শত দৈহিক প্রতিবন্ধী নরনারীকে সাহস ও মনোবল যোগাবে। যেমন নাচে ময়েরি ব্র্যাকেটে হিন্দি মাধ্যমের চলচ্চিত্রেও এক নৃত্যশিল্পীর জীবনের প্রতিবন্ধকতাকে জয় করার ঘটনাটি আমাদের অসীম মনোবল যোগায়। দৌড় প্রতিবন্ধী কেন্দ্রিক বাংলা চলচ্চিত্রে একটি সার্থক সংযোজন। যদিও সমকালে তেমন জনপ্রিয়তা পায়নি, বর্তমানে আমরাও প্রায় ভুলতে বসেছি। পৃষ্ঠা 142। হুইল চেয়ার 1994, কাহিনী চিত্রনাট্য, পরিচালনা তপন সিংহ, চরিত্র সৌমিত্র চট্টোপাধ্যায়, লাবণী সরকার, অর্জুন চক্রবর্তী, মনোজ মিত্র, কৌশিক সেন, শকুন্তলা বড়ুয়া প্রমুখ। তপন সিংহ পরিচালিত হুইল চেয়ার নরনারীর প্রতিবন্ধকতার সফল রূপায়ণ। সুস্মিতা ব্র্যাকেটে লাবণী সরকার আধুনিকা, শিক্ষিতা, অফিসে কর্মরতা। বসের অনুরোধে বেশিক্ষণ কাজ করতে বাধ্য হয়। একদিন রাত্রে অন্ধকার সিঁড়ি দিয়ে নামবার সময় তিনজন তার ওপর ঝাঁপিয়ে পড়ে। কোনো রকমে মুক্ত হয়ে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে যায় এবং ভয়ানকভাবে আহত হয়। পরবর্তীতে স্নায়বিক প্রতিবন্ধকতার শিকার হয়। আশির ডাক্তার মিত্র ব্র্যাকেটে সৌমিত্র কাছে। তিনি স্নায়ু রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা করান, নিজেও স্নায়বিক প্রতিবন্ধকতার শিকার। তার সহায়ক নার্স কমলা ব্র্যাকেটে শকুন্তলা, ফিজিওথেরাপিস্ট সন্তু ব্র্যাকেটে অর্জুন। শারীরিক ও মানসিক এবং স্নায়বিক বৈকল্যের শিকার লাবণীর চিকিৎসা শুরু হয়। লাবণীর এই প্রতিবন্ধকতা তার জীবনে এনেছে নৈরাশ্য। ডক্টর মিত্রের সদ উপদেশ
এবং সন্তুর অনলস অধ্যাবসায় লাবণীকে সুস্থ জীবনের দিকে ফিরতে সাহায্য করেছে। হুইল চেয়ারে বসেই ডাক্তার মিত্র এই অনলস উৎসাহ ও কর্মোদ্যম আমাদের নতুনভাবে বাঁচার আশ্বাস দেয়। এই সিনেমায় অনেকগুলি প্রতিবন্ধকতাকে দেখানো হয়েছে। ক, লাবণী সরকার অভিনীত সুস্মিতা চরিত্রের মধ্যে দেখি শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা। খ, ডক্টর মিত্র ব্র্যাকেটে সৌমিত্র বিদেশে থাকাকালীন দুর্ঘটনাজনিত কারণে প্যারালাইসিসের শিকার হয়েছেন। গ, সন্তুর প্রথম জীবনের নঞ্চর্থকতা গুন্ডামি তার জীবনে পরিবর্তন আনতে ডক্টর মিত্র তার কোলে একটি প্রতিবন্ধী শিশুকে সঁপে দিলেন। এই ঘটনা ইঙ্গিতবাহী। সিনেমাটিতে প্রতিবন্ধী রমণীর জীবন যন্ত্রণার পাশাপাশি প্রতিবন্ধী ডাক্তারের অসীম মনোবল, চিকিৎসালয়কে ঘিরে স্বপ্ন আশা ফুটে উঠেছে। এই সিনেমার কম্প্যাক্ট ডিস্কের কাভারে লেখা আছে ইনভার্টেড কমার মধ্যে, ডক্টর মিত্রা continues his walk, his duty. He proceeds in wheelchair with his never-ending enthusiasm. Inverted comma close. আমরা এই নেভার এন্ডিং এনথুজিয়াজমই তো চাই। এই সিনেমা জীবনে চলার পথে উৎসাহ ও অনুপ্রেরণা জাগায়। ছবিটি 2005 সালে ন্যাশনাল অ্যাওয়ার্ডে ভূষিত হয়। বেস্ট ফিল্ম, বেস্ট ডিরেকশন, বেস্ট স্টোরি এবং বেস্ট ক্যামেরাম্যান ক্যাটাগরিতে পুরস্কৃত হয়। পৃষ্ঠা 143। সতী 1989। পরিচালনা অপর্ণা সেন। অভিনয় শাবানা আজমি। বঙ্গ সমাজের বুকে দীর্ঘদিন ধরে বসে থাকা নানা কুসংস্কার নিয়ে নানা ডকুমেন্টেশন হয়েছে সিনেমা ও সাহিত্যে। অপর্ণা সেনের সতী বঙ্গীয় সমাজের কুপ্রথারই সার্থক রূপায়ণ। পুরনো ব্রাহ্মণ পরিবার গঙ্গাচরণ এবং তার কৌলিন্য, তার পরিবারে নিতান্ত অবহেলায় মানুষ হওয়া বোবা মেয়ে উমা বা উমির ব্র্যাকেটে শাবানা বিবাহ না হওয়া, সমাজচ্যুত হওয়ার ভয়ে শাস্ত্রবিধান অনুযায়ী বটগাছের সঙ্গে বিবাহের প্রহসন ঘটেছে। রয়েছে তৎকালীন সতীদাহ, সহমরণ প্রথার পটভূমি। উমা এই প্রথার বলি হয়। গাছটিকে স্বামী হিসেবে প্রথমে মানতে না চাইলেও পরে বাধ্য হয়। তারপর একদিন ঝড় জলের রাত্রে উমাকে প্রতিবেশী যুবক ধর্ষণ করে। দৃশ্যে যোজিত হয় বটবৃক্ষের রোষ। ঝড়ে গাছটি ভেঙে পড়ে। উমারও মৃত্যু হওয়ায় সে হয়ে উঠল সতী। সতী সিনেমার মধ্যে বোবা নারী ও বোবা প্রকৃতির সহযোগ। এখানেও রবীন্দ্রনাথের শুভা গল্পে শুভার মতো উমার কাছের জন গরু বাছুর। গর্ভিণী উমিকে রেখে দেয় গোয়ালে, তার গর্ভনাশের চেষ্টা করা হয়। একটি দৃশ্যে বটগাছ, উমা ও বাছুরের নৈকট্য তার সন্তান বাসনার কথা মনে পড়ায়। বটগাছকে জড়িয়ে ধরে উমা উষ্ণতা ও নিরাপত্তা পেতে চাইছে একটি দৃশ্যে, কিন্তু আমরা জানি গঙ্গাচরণ কন্যা সম্প্রদায়ের সময় বলেছেন বড় রুক্ষ। গাছই শুধু রুক্ষ নয়, উমার জীবনের রুক্ষতা ও কার্কশ্যকে এই ছবিতে সহমর্মিতার সঙ্গে তুলে ধরা হয়েছে। প্রতিবন্ধী হলে কন্যার বিবাহ সমস্যা যে ভয়ানক আকার ধারণ করে তা থেকে উদ্বুদ্ধ আরও অনেক জটিলতার সৃষ্টি হয়, তারই বাস্তবায়ন রয়েছে সিনেমাটিতে। সতীর চরিত্রে শাবানা আজমির অভিনয় ছবিটিকে জীবন্ত করে তুলেছে। এ প্রসঙ্গে পরিচালক বলেন ইনভার্টেড কমার মধ্যে, আমি চেয়েছিলাম উমার অভিব্যক্তির মধ্যে এক মুখ শোষিত নারীর নিষ্পাপ ভাব মিশুক এক জান্ত চতুর ভাবের সঙ্গে। আমার ধারণা শাবানা সেটা সফল করে দেখিয়েছিলেন এবং ছবিটা ওর আর আমার মধ্যে একটি স্থায়ী বন্ধুত্ব প্রতিষ্ঠা করে দেয়। ইনভার্টেড কমা ক্লোজ। ওপরে লেখা আছে 4, পেছনে পৃষ্ঠা 162-তে উল্লেখপঞ্জিতে 4 দিয়ে লেখা আছে আমার ছবি ও আমি অপর্ণা সেন, সানন্দা, বার্ষিক সংখ্যা 2003। সতী সিনেমার নির্মাণের নেপথ্য কাহিনীটিও আমাদের আলোচনায় প্রাসঙ্গিক। শ্রীমতী অপর্ণা সেন জানাচ্ছেন ইনভার্টেড কমার মধ্যে, সাদা ঘোড়া নিয়ে একটা স্পষ্ট জীবন্ত স্বপ্ন থেকে জেগে উঠেছিলাম একবার। ঘোড়াটার গা ঘেঁষে দাঁড়িয়েছিল একটা সোনালি চুলের মেয়ে। ঘোড়ার গায়ে গাল ঠেকিয়ে দাঁড়ানো মেয়েটার চুল নেমে গিয়েছিল কোমর অবধি। পৃষ্ঠা 144। ঘোড়া এবং বালিকার মধ্যে কেমন একটা নিঃশব্দ আদান প্রদান অনুভব করতে পারছিলাম, আর ওই স্বপ্নের মধ্যেই টের পাচ্ছিলাম যে বালিকা বোবা। দৃশ্যটি ছিল দুই মুখ জীবের সম্পর্ক বন্ধনের, অশ্ব এবং বালিকা। দৃশ্যটি দিনের পর দিন জমে রইল মনের মধ্যে। শেষে আঁচ পেলাম যে সেটি চলচ্চিত্র হয়ে মুক্তি খুঁজছে। আর এও বুঝলাম যে ছবিটা চরিত্রে পাশ্চাত্যধর্মী, ফলে একেবারে মৌলিক চেহারায় সেটির প্রয়োগ অসম্ভব। যখন ওই ঘোড়ার ভারতীয় সমান্তরাল খোঁজা আরম্ভ করলাম, ঘোড়াটি দিব্যি রূপান্তরিত হয়ে ধরা দিল দৃঢ় বলিষ্ঠ শাখা প্রশাখা সম্বলিত এক বৃক্ষ হয়ে, আর মেয়েটি হয়ে পড়ল অষ্টাদশ শতকের এক কালো চুলের ব্রাহ্মণ কন্যা।
ইনভার্টেড কমা ক্লোজ, ওপরে লেখা 5, পেছনে পৃষ্ঠা 162, উল্লেখপঞ্জিতে লেখা আছে 5 দিয়ে, ওই পৃষ্ঠা 129। পারমিতার একদিন, পরিচালনা অপর্ণা সেন, 2000 সাল। চরিত্রায়ন অপর্ণা সেন, ঋতুপর্ণা, সোহিনী হালদার, রজতাভ। পারমিতার একদিন ছবিতে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী মানুষদের খুব সচেতনতা এবং সমাজ মনস্কতার সঙ্গে প্রয়োগ করেছেন পরিচালক অপর্ণা সেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ইনভার্টেড কমার মধ্যে, পারমিতার একদিন করার সবচেয়ে মূল্যবান দিকটা হলো শরীর ও মনের দিক থেকে প্রতিবন্ধী শিশুদের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া। পারমিতার ছেলে বাবলুর ভূমিকাটা করেছিল ইনস্টিটিউট অফ সেরিব্রাল পালসির 2টি শিশু অভিনেতা এবং প্রতিষ্ঠানের অনেক ছাত্রই সেখানে তোলা দৃশ্যগুলিতে অভিনয় করেছে। আমার মনে হয় ছবিটা করতে গিয়ে আমরা যেরকম আনন্দ পেয়েছি, ওরাও সেরকম কাজটাকে উপভোগ করেছে। আমার প্রায় মনে হয় যে আমাদের চলচ্চিত্রে প্রতিবন্ধী মানুষদের এতটাই অবহেলা করা হয়েছে যে ওরা প্রায় অদৃশ্য হয়ে গেছে। আমাদের ছবিতে ওদের ডেকে নিতে পেরে মনে হলো আমরাও যেন ওদের জীবনের অংশ হয়ে গেলাম। ইনভার্টেড কমা ক্লোজ, ওপরে লেখা 6, পৃষ্ঠা 162-তে 6 দিয়ে লেখা আছে ওই, পৃষ্ঠা 127 থেকে 130। মধ্যবিত্ত বাঙালি পরিবার জীবনের কথা কাহিনী এই চলচ্চিত্রে উঠে এসেছে। বিবাহিত জীবনে পারমিতার শ্বশুরবাড়ির ননদের অস্বাভাবিকতা দিয়ে চলচ্চিত্রের সূচনা হয়েছে। পারমিতার সন্তান জন্মায় প্রতিবন্ধী, ডাক্তারি ভাষা স্প্যাস্টিক। খুকু মানসিক প্রতিবন্ধী এবং পারমিতার শিশু স্প্যাস্টিক। 2 ধরনের প্রতিবন্ধকতাকে এই সিনেমায় দেখালেন পরিচালক অপর্ণা সেন। প্রতিবন্ধী সন্তানকে কেন্দ্র করে মধ্যবিত্ত সংসারে, সমাজে, এমনকি দাম্পত্যে যেসব টানাপোড়েন জটিলতা সৃষ্টি হয় তার বিভিন্ন ডিটেলস আমরা এই ছবিতে প্রত্যক্ষ করি। পৃষ্ঠা 145। এমনকি শিশুর এই প্রতিবন্ধকতায় চিকিৎসকের ভূমিকাও বাস্তব চিত্রের প্রমাণ। খুকু প্রতিবন্ধী হলেও সংসারের নানা খুঁটিনাটি কাজ করে, পারমিতার ছেলেকে খাওয়ায়, এমনকি গান করে। প্রতিবন্ধীর যে অন্যতর জীবন আছে, তার যে অন্য কোনো দিকে কর্মক্ষমতা আছে তা পরিচালক দেখালেন। পারমিতার একদিন আলোচনা প্রসঙ্গে কবি ও সমালোচক জয় গোস্বামীর মন্তব্য এ প্রসঙ্গে স্মরণযোগ্য। ইনভার্টেড কমার মধ্যে, খুকুর প্রতি সনকার অতুলনীয় নিষ্ঠুরতা সম্পূর্ণ অন্য গোত্রের, যা মাঝে মাঝে সহ্য করা যায় না। পর্দা থেকে চোখ নামিয়ে নিতে হয়। যেমন খুকুর বাবলুকে খাইয়ে দেওয়ার অপরূপ দৃশ্যটি, যার পরিণতিতে আমরা দেখি হাতের ধাক্কায় খাওয়ার থালা মাটিতে ফেলে দেওয়ার পর বাবলুর প্রতি ক্রুদ্ধ শাসনে উদ্যত খুকুকে মারতে মারতে সরিয়ে নেয় সনকা ও বলে, মা হওয়ার শখ মেটাতে গিয়েছিলি না? না, আমাকে অন্তত সবচেয়ে বেশি মথিত করেছে এই ছবিতে খুকু চরিত্রটির উপস্থাপনা। এই ছবিতে 3 বার কবিতার মুহূর্ত তৈরি হয়েছে, 3 বারই সেই দৃশ্যে খুকু রয়েছে। খুকু চরিত্রটি যেহেতু মানসিক সাম্যহারা, সেহেতু তার ভেতর থেকে বারবার আদিম অন্ধকারকে বেরিয়ে আসতে দেখা যায়। যেমন খাবার সময় অদ্ভুত শব্দ করা, হঠাৎ রেগে ওঠা ও চোখের দৃষ্টি বদলে যাওয়া, স্বাভাবিক অবস্থা থেকে অস্বাভাবিকতার পারে চলে যাওয়া চোখ, হাঁপানো, অথবা শ্রাদ্ধ বাসরের সেই দৃশ্যে যখন তার শাড়ি খুলে যায়, যখন তাকে জোর করে বিশ্বাস করানো হয় তার মায়ের মৃত্যু সংবাদ, যখন তাকে মনে হয় সভ্য মানুষের কাছে তাড়া খাওয়া ভীত এক পশু, যাকে স্নেহ স্পর্শে শান্ত করে পারমিতা। এবং এই সব দৃশ্য আমাদের বুদ্ধির স্তর ভেদ করে ভেতরকার সঞ্চিত ভয়কে স্পর্শ করে। ইনভার্টেড কমা ক্লোজ, ওপরে লেখা 7, পৃষ্ঠা 162, উল্লেখপঞ্জিতে 7 দিয়ে লেখা আছে ছবির আলোচনা জয় গোস্বামী, দেশ, 15 এপ্রিল 2000। পারমিতার একদিন সিনেমার খুকুর মাধ্যমে প্রতিবন্ধী জীবনের অবদমিত কামনা বাসনা, টুকরো টুকরো চাওয়া পাওয়ার ছবি ফুটে উঠেছে। সুস্থ সবল পরিজনদের কটুবাক্য, সনকা দেবীর তীব্র কথা, শাসনের বিপরীতে খুকুর অসহায়তা আমাদের পীড়িত করে। মধ্যবিত্ত পরিবারের মধ্যে প্রতিবন্ধী রমণীর এই অবস্থানের মধ্যে আবার পারমিতার সন্তানের অঙ্গবৈকল্য সমস্যার সৃষ্টি করেছে। তার থেকে উত্তরণের সবটা এই ছবিতে নেই, তা আশা করাও বোধহয় সঙ্গত নয়। পরিচালক ও লেখক সমাজ জীবনের সব সংকটটিকেই তুলে ধরেন, সমাধানের একটি সূক্ষ্ম ইঙ্গিতও তিনি দিতে পারেন। বাকিটা আমাদের হাতে, এই বৃহত্তর দর্শক ও পাঠক সমাজের হাতে।
পৃষ্ঠা 146। প্রতিবন্ধকতাকে বিষয় করে এই সিনেমা একটি প্রাগেশ্বরতার পরিচয় দিয়েছে। যদিও কেউ কেউ এই সিনেমার সীমাবদ্ধতার কথা বলেছেন, ইনভার্টেড কমার মধ্যে, ভেঙে পড়া একান্নবর্তী পরিবারে প্রতিবন্ধীদের পুনর্বাসন সমস্যা খুবই গভীর। সেই সমস্যাটিও ঠিক মতো তুলে ধরা হয়নি, ইনভার্টেড কমা ক্লোজ। ব্র্যাকেটে অমিতাভ বন্দ্যোপাধ্যায়, বিষয় প্রতিবন্ধী, মাধ্যম চলচ্চিত্র, তথ্যকেন্দ্র, জুলাই 2001, পৃষ্ঠা 83 থেকে 86, ব্র্যাকেট ক্লোজ। সমস্যার সমাধান বা প্রতিবন্ধীদের পুনর্বাসন ইত্যাদি দেখানোই এই সিনেমার মুখ্য উদ্দেশ্য কিনা আমাদের ভাবতে হবে। খুকু বা বাবলুর সমস্যা, বিশেষত খুকুর অন্তর্জীবন এবং তাদের কেন্দ্র করে সুস্থ সবল মানুষদের নানা প্রতিক্রিয়ার দৃশ্যায়নিত মুখ্য। বাকি সিদ্ধান্ত সমাধান আমাদেরই হাতে। খুকুর বিষয়ে আলোচক জয় গোস্বামীর মন্তব্যে আমরা প্রাণিত হই বেশি। জয় গোস্বামী অনুভূতিশীল কবি। কবি বলেই এই সিনেমার বিভিন্ন কবিতার মুহূর্তকে তিনি অনুভব করেন, যা চিত্রিত বাস্তবের ঊর্ধ্বে থাকা এক অন্যতর অনুভব। তিনি মানসিক প্রতিবন্ধী খুকুর বিভিন্ন চলাফেরা, আনন্দ বেদনার মর্মস্পর্শী ব্যাখ্যা দেন। যেমন তার গান গাইবার দৃশ্য সম্পর্কেও তার মন্তব্যটি আমরা স্মরণ করি, ইনভার্টেড কমার মধ্যে। এই খুকুর গান আমরা যখন প্রথমবার শুনি তখন কবিতার মুহূর্ত তৈরি হয়। হৃদয় আমার প্রকাশ হলো এই গান। জালনায় তানপুরা হাতে খুকু, পেছনে খুকুর ম্লান রঙের ঘর, দিনের বেলাতেও মশারি তোলা হয় না যে ঘরে, মশারির মধ্যে উবুথুবু কাঁথা বালিশ, এই তার কূপ, এই গৃহ, এই পরিবার আলোহীন, গহ্বর। খুকুর গান সেখান থেকে ভেসে চলেছে আকাশের দিকে। তার সমস্ত অবরুদ্ধ যন্ত্রণা, এই পরিবারের সকল অপূর্ণতার কষ্ট, অভিযোগ ওই গানের মধ্যে দিয়ে আকাশে উঠে ছড়িয়ে পড়েছে জীবনের নীলিমা বিস্তারে, ইনভার্টেড কমা ক্লোজ। ওপরে লেখা 8, পৃষ্ঠা 162, পেছনে 8 দিয়ে লেখা আছে ওই। সমালোচক খুকুর বিপুল তরঙ্গরে গান গাওয়ার সঙ্গে সঙ্গে পাখিদের মুড়ি ছড়িয়ে দেওয়ার দৃশ্যটি কথা বলেছেন। এই গানটি দৃশ্যে যুক্ত হওয়ার সঙ্গেই খুকু চরিত্রটি জীবনের সীমা ছাড়িয়ে ঊর্ধ্বে উঠে যায়। ওই রৌদ্র আলোকিত ছাদ আর তার পাখিগুলি নিয়ে জগৎ পাড়াবাড়ির তীরে বসে আছে এক শান্ত আনন্দময় উন্মাদ। এই সিনেমায় খুকু 27 বছরের প্রতিবন্ধী রমণী। তার রোগটির নাম স্কিজোফ্রেনিয়া। সাধারণত আমরা তাকে উন্মাদ প্রায় পাগল ভাবি। সে পারমিতার বউ ভাতের দিন গয়নাগুলি নিয়ে বউ হতে চায়। মা ছাড়া কিছু বোঝে না সে। মা নির্ভর অসহায় নারী। মানসিকভাবে এই প্রতিবন্ধী নারীর অন্তর্জীবনের অনেকটাই খুলে গেছে তার সঙ্গে রবীন্দ্রনাথের গানকে মিলিয়ে দেওয়ায়। এ প্রসঙ্গে পরিচালক অপর্ণা সেন জানাচ্ছেন, ইনভার্টেড কমার মধ্যে, ছবিটা করার আর একটা আনন্দের দিক ছিল তাতে রবীন্দ্রনাথ সঙ্গীত নিয়ে কাজ করা। আমার সব সময় ইচ্ছে করতো আমার ছবিতে কোথাও না কোথাও রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার করায়। পৃষ্ঠা 147। পারমিতার একদিন ছবিতে খুকুর চরিত্রটি আমাকে সেই সুযোগটা করে দিল। গভীর রস অনুভূতিতে সমৃদ্ধ রবীন্দ্রনাথের গানের প্রায়ই একটা অন্তর্জীবনের কথা বলা হয়। আমার ভাবতে ভালো লাগে যে স্কিজোফ্রেনিক খণ্ডিত ব্যক্তিত্বের খুকুর একটি নিভৃত জীবন ছিল, যার কোনো আঁচই পেত না বাইরের সুস্থ জগৎ। আমি এও দেখেছি যে চিত্রনাট্য রচনা করার সময় কিছু কিছু দৃশ্যের জন্য খেটে মরতে হয়, আর কিছু কিছু দৃশ্য যেন আপনা থেকেই লেখা হয়ে যায়। এই দ্বিতীয় ধরনের দৃশ্যগুলোই সব থেকে ভালো হয়। ওরা উঠে আসে অবচেতনের একেবারে অন্তঃস্থল থেকে। খুকু এবং মণিময়ের মধ্যে দৃশ্যগুলি ছিল এই ধরনের, ইনভার্টেড কমা ক্লোজ। ওপরে লেখা 9, পেছনে পৃষ্ঠা 162-তে উল্লেখপঞ্জিতে 9 দিয়ে লেখা অপর্ণা সেন, আমার ছবি ও আমি, সানন্দা, বার্ষিক সংখ্যা 2003। মানসিক প্রতিবন্ধকতায় জগৎকে দৃশ্যে ধরতে গেলে প্রয়োজন হয় কাব্যিকতা ও সঙ্গীতিকতার। অপর্ণা সেন তার দক্ষতার সঙ্গে করেছেন। আলোচক জয় গোস্বামীর কথাতেও তার স্পষ্ট সমর্থন মেলে। উত্তরা। পরিচালনা, কাহিনী সম্প্রসারণ ও চিত্রনাট্য বুদ্ধদেব দাশগুপ্ত। মূল কাহিনী সমরেশ বসু, ব্র্যাকেটে ছোট গল্প উড়াতিয়া, 2001। অভিনয় তাপস পাল, শঙ্কর চক্রবর্তী, জয়া শীল, আসাদ। উত্তরা ছবিটি মুক্তি পায় 2001 সালে। সিনেমাটির রাজনৈতিক ও সামাজিক কিছু বক্তব্য আছে। খ্রিস্টান মিশনারিকে পুড়িয়ে হত্যার ঘটনার ছায়া আছে। এই সিনেমাতে দৈহিক প্রতিবন্ধী বামনদের দেখানো হয়েছে সম্পূর্ণ নতুন আঙ্গিকে। ইনভার্টেড কমার মধ্যে দেখা যায় ঢালের ওপর থেকে উঠে আসছে একদল বামনাকৃতি মানুষ। দিন শুরুর নানান কাজে বের হচ্ছে তারা। কারো মাথায় টোকা, কারো কাঁধে মই লাঙল, কারো হাতে কোদাল। এই বামনাকৃতি মানুষের মিছিলের শেষে আসাদ একজন, যার শরীরে রেল গার্ডের পোশাক, মাথায় টুপি, গলায় ঝোলানো হুইসেল, ইনভার্টেড কমা ক্লোজ। সিনেমাতে দুই পুরুষের কুস্তি,
মাঝে নারী উত্তরা, প্রবল পরাক্রমে তাদের যুদ্ধ। অন্য একটি সামাজিক ক্ষয়, পাদ্রীকে পোড়ানোর দৃশ্য। দাউ দাউ করে গির্জা জ্বলছে, ভেতরে পুড়ছেন পাদ্রী বাবা। হঠাৎ উত্তরার সঙ্গে দেখা হয় বামনাকৃতি রেলওয়ে গার্ডের। সে বলে, লম্বা মানুষ তো দেখলে এতকাল, পৃথিবীটা বদলালো? তাদের লম্বা হাত পা গায়ের অত জোর নিয়ে কিছু করতে পারলো? তুমি তো কোনো খবর রাখো না পৃথিবীটার। পৃষ্ঠা 148। খালি যুদ্ধ, যুদ্ধ আর যুদ্ধ। সেই যুদ্ধে কত লোক মরছে, কত লোক হারাচ্ছে, সবকিছু। কোনো লাভ হচ্ছে? জানো, আমরা একটা স্বপ্ন দেখি আশেপাশে সব একদিন আমাদের মতো লোকে ভরে গেছে, তারই চালাচ্ছে সব। মানুষ ভালো আছে, যাবে আমার সঙ্গে? উত্তরা এগোতে থাকে বামনাকৃতি লোকটির সঙ্গে। চোখে বিস্ময়, শরীরে ক্লান্তি, তবুও তারপর ইনভার্টেড কমা ক্লোজ, ওপরে লেখা 10। পেছনে পৃষ্ঠা 162-তে উল্লেখপঞ্জিতে 10 দিয়ে লেখা আছে, উত্তরা প্রসঙ্গে স্বপন কুমার ঘোষ, দেশ, এপ্রিল 15, 2000। বামনের দল এসে দেখে মাটিতে পড়ে আছে পরপর দুটি মৃতদেহ, বামন গার্ড আর উত্তরার। সুস্থ সবল পৃথিবীর এই শক্তি, দম্ভ, হত্যার বিপ্রতীপে বামনদের অন্যতম সভ্যতা গড়ার আহ্বান ব্যঞ্জনাময়। একজনের মৃত্যু তাদের স্বপ্নকে ভেঙে দেয় না, তাদের মিছিল চলে। সমালোচকও বলেন সে কথা। ইনভার্টেড কমার মধ্যে, there is simple idealism represented in the little people as there is in the pastor, and both are targets of the hostility of bigots. One of the little people is lost, but the community endures by its moral strength, as does the troop of natters and all that they represent. Inverted comma close, ওপরে লেখা 11। পৃষ্ঠা 162, পেছনে উল্লেখপঞ্জিতে 11 দিয়ে লেখা, ফিল্মস অফ বুদ্ধদেব দাশগুপ্তা, জন ডব্লিউ হুড, ওরিয়েন লংম্যান। উত্তরা সম্পর্কে একটি নঞ্চোত্তক মন্তব্য ওই প্রসঙ্গে স্মরণ করি। ইনভার্টেড কমার মধ্যে, পাদ্রীকে বেঁধে যখন তাকে শুদ্ধ গির্জাটিকে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে দেওয়া হচ্ছে, যখন উত্তরা চিৎকার করেও দুই যুযুধান মল্লবীরের মরিয়া কুস্তি থামাতে পারছে না, তখন সেই বামন গার্ড এসে দাঁড়ায়। সেই হত্যা, সেই কুস্তি নিরস্ত হয় না। এবার বামন উত্তরাকে নিয়ে যেতে চাইল তাদের বামনদের দেশে, তাকে বিয়ে করবে, তাদের ছেলেও বামন হবে। তার সঙ্গেই লম্বা আর বেঁটের মধ্যে যুদ্ধ আর শান্তির এক তুলনামূলক ভাষণ শুরু হয়ে গেল। চলচ্চিত্রের ভাষা বড়ই মোটা দাগের হয়ে রইল। সন্দেহ রয়ে গেল চলচ্চিত্র সম্বন্ধেই। খবরকে কাগজে মোটা হরফের হেডিং করা আর লজ্জাকর বাস্তবকে ধিক্কার দেওয়ার মধ্যে তফাৎ থাকে। সেই দুই সীমানার মধ্যে সেতু বাঁধতে পারত এই ছবিটি। ইনভার্টেড কমা ক্লোজ, ব্র্যাকেটে পার্থ বসু, চলছে না চলবে না, আর ব্র্যাকেটে আলোচনা, উত্তরা। আনন্দলোক, জানুয়ারি 6, 2001, পৃষ্ঠা 70-71, ব্র্যাকেট ক্লোজ। আমাদের এই মন্তব্যটিও এক পেশে মনে হয়েছে। আসলে উত্তরার এই বামনদের দৃশ্যটি চূড়ান্ত ব্যঞ্জনাময়, মোটেই মোটা দাগের নয়। তার কারণ আরেক সমালোচকের মতেই আমরা পাবো, ইনভার্টেড কমার মধ্যে, দ্য আলটিমেট এফর্ট অফ দ্য ওয়ার্ক ইজ অল দ্য মোর রিভেটিং ফর আস, সিম্পল direct statement and the absence of any narrative or philosophical complexity. But simply and directly, it is an exceptionally beautiful film. Inverted comma close, ওপরে লেখা 12। পৃষ্ঠা 162, পেছনে 12 উল্লেখপঞ্জিতে 12 দিয়ে দেওয়া আছে, and even the stones did groom. The films of Buddhadev Dasgupta, John W. Hood, pp. 161, Orion Longman, 2005. পৃষ্ঠা 149, দেখা, পরিচালক গৌতম ঘোষ, চরিত্র অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। গ্লোকোমা জনিত অন্ধত্ব নিয়ে গৌতম ঘোষ পরিচালিত দেখা বাংলা সিনেমায় সার্থক সংযোজন। প্রবীণ শিক্ষক শশীবাবু গ্লোকোমা আক্রান্ত, দৃষ্টিগত প্রতিবন্ধকতার শিকার। তবে তার পুনর্জীবনে তিনি প্রতিক্রিয়াশীল, নকশাল আন্দোলন প্রভাবিত চরিত্র। এই ছবিতে জন্মান্ধ গগনও একজন প্রতিবন্ধী চরিত্র। দৃষ্টিহীন এই যুবক ধর্ষিত হচ্ছে, যা অভাবনীয়ভাবে অভূতপূর্ব। সিনেমা খামোশি, পরিচালক অসিত সেন, সঙ্গীত হেমন্ত মুখোপাধ্যায়, কলাকুশলী রাজেশ খান্না, ওয়াহিদা রহমান, ধর্মেন্দর, দেবেন ভার্মা, ললিতা পাওয়ার। মুক্তি 1969।
অসিত সেন ব্র্যাকেটে 1921 থেকে 2001 ভারতীয় চলচ্চিত্রের একজন বিখ্যাত ব্যক্তিত্ব। খামোশি আসলে 1959 সালে মুক্তিপ্রাপ্ত অসিত সেন পরিচালিত বাংলা ছবি দ্বীপ জেলে যাইয়ের হিন্দি রিমেক। এখানে মানসিক প্রতিবন্ধী রোগীর সঙ্গে নার্সের ভালোবাসা সিক্ত শুশ্রূষার কাহিনী। ছলনার প্রেমও রোগীকে ভালো করতে পারে, তাই সেবিকাকে প্রেমের অভিনয় করতে হয় রোগীর সঙ্গে, কারণ সেটি পার্ট অব দ্য থেরাপি ইন দ্য মেন্টাল অ্যাসাইলাম। কিন্তু পরবর্তীতে এই ছদ্ম প্রেম সেবিকার পক্ষ থেকে সত্যিকার ভালোবাসা হয়ে ওঠে। যদিও ব্র্যাকেটে ধর্মেন্দ্র রোগী সুস্থ হওয়ার পর তার বাগদত্তাকেই বিয়ে করে। মানসিক রোগী ও তার শুশ্রূষার চিত্র চরিত্র এই সিনেমাতেও জীবন্ত হয়ে উঠেছে। এই ছবির প্রসঙ্গে বলা হয়েছে ইনভার্টেড কমার মধ্যে an exquisite expression of subliminal psychological desires with the timeless Wahida Rehman cast as a nurse in a mental hospital whose emotions are used to cure traumatized patients. First Dharmender, then Rajesh Khanna. Inverted comma close. ওপরে লেখা আছে 13। 162 পেজে উল্লেখপঞ্জিতে 13তে লেখা আছে সুভাষ কে ঝা, দ্য এসেনশিয়াল গাইড টু বলিউড 2005, পেজ 40। কোশিশ, পরিচালনা গুলজার, অভিনয় সঞ্জীব কুমার, জয়া ভাদুরী, ওম শিবপুরী, আসরানি। পৃষ্ঠা 150। 1972 সালে নির্মিত এই হিন্দি কাহিনী চিত্রে প্রতিবন্ধী নরনারীর দাম্পত্যের বাস্তব চিত্রায়নকে পেলাম। মুক ও বধির দম্পতির ভূমিকায় সঞ্জীব কুমার ও জয়া ভাদুরী ব্র্যাকেটে বচ্চন অত্যন্ত কুশলতার সঙ্গে অভিনয় করলেন। বাক্যহীন শব্দহীন মানুষকেও রোমান্টিক মুহূর্তে প্রজেক্ট করার অসামান্য কৃতিত্ব পরিচালকের। এই প্রতিবন্ধী দম্পতির মনোবাসনার জায়গাটি বিশেষভাবে স্মরণীয়। তারা চান তাদের আগামী সন্তান যেন সুস্থ স্বাভাবিক হয়। এই সিনেমা সম্পর্কে সুভাষ কে ঝা বলেছেন ইনভার্টেড কমার মধ্যে, গুলজার's post debut directional creation was a marvel of silent splendor. Boldly departing from convention, it depicts the life and struggle of a deaf and mute couple to live in an uncaring world with the dignity and joy. Without a word exchanged, the lead pair expresses a universe of emotions. Inverted comma close. Bracketed, The Essential Guide to Bollywood, page 50. কোশিশি প্রথম ভারতীয় চলচ্চিত্র যেখানে মাল্টিপল ডিসেবিলিটি যুক্ত, অর্থাৎ বাক ও শ্রবণ ব্র্যাকেটে ডেফ অ্যান্ড মিউট প্রতিবন্ধী নরনারীকে অত্যন্ত কৌশলের সঙ্গে প্রজেক্ট করা হলো। শব্দহীনতার মধ্যেও যে অনন্ত ব্যঞ্জনা থাকে তাকে আনা হলো। এর সমাজ মনস্কতাটিও লক্ষণীয়। অঙ্কুর, 1973, পরিচালনা শ্যাম বেনেগাল, অভিনয় অনন্ত নাগ, শাবানা আজমি, সাধু মেহের। শ্যাম বেনেগাল পরিচালিত অঙ্কুর বিশেষ কারণে উল্লেখ্য। এ ছবির চিত্রগ্রহণ করেছেন আরেক বিখ্যাত সিনেমা ব্যক্তিত্ব গোবিন্দ নিহালনি। প্রথম ফিচার ছবি অঙ্কুরে রয়েছে গ্রামীণ এক দম্পতির কাহিনী, লক্ষ্মী ব্র্যাকেটে শাবানা আজমি এবং তার বোবা কালা স্বামী সাধু মেহের। গ্রামের মন্দিরে তারা পুজো দিতে এসেছে সন্তান কামনায়। গ্রামের জমিদারের ছেলে লেখাপড়া শিখে বাবার ইচ্ছে গ্রামে আসে জমিদারি দেখাশোনার জন্য। অনন্ত বিবাহিত, কিন্তু গ্রামে সে একা আসে। তার ঘরের কাজকর্ম করে লক্ষ্মী আর তার বোকা সরল বোবা কালা স্বামী। অনন্তের দৃষ্টি পড়ে লক্ষ্মীর ওপরে। অন্যদিকে চুরির অপরাধে স্বামীকে অনন্ত গ্রাম থেকে বিতাড়িত করে। অনন্তের ঔরসে লক্ষ্মী গর্ভবতী হয়। এদিকে অনন্তের স্ত্রী চলে আসা লক্ষ্মীকেও ছেড়ে যেতে হয় এই গৃহস্থালীর কাজকর্ম। সন্তান সম্ভবা লক্ষ্মীকে দেখে তার স্বামী সন্দেহের পরিবর্তে আনন্দিতই হয়। বোবা কালা এই দরিদ্র মানুষটির কাজের জন্য অনন্তের বাড়িতে এলে অনন্ত ভয় পায় এবং লোকজন লাগিয়ে তাকে প্রচন্ড মারে। পৃষ্ঠা 151। লক্ষ্মী আসে, অভিশাপ দেয়। অনন্ত ঘরে ঢোকে, অনুশোচনা ভরা গ্লানি তাকে গ্রাস করে। একটি ছোট ছেলে তার জালনার কাঁচে ইট মেরে পালায়। এই হলো অঙ্কুর চলচ্চিত্রের কাহিনী সার। এখানে লক্ষ্মীর বোবা কালা স্বামীর অসহায়তা এই ছায়াছবিতে প্রকাশিত। তবে সমাজে তথাকথিত অন্তজ শ্রেণীর রমণী লক্ষ্মী স্বামী থাকা সত্ত্বেও অনন্তের সঙ্গে কেন অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে, এ প্রসঙ্গে সমালোচক বলেন ইনভার্টেড কমার মধ্যে, অন্যদিকে লক্ষ্মীর স্বামীর প্রতি মায়া সত্ত্বেও অনন্তর কাছে আত্মসমর্পণের মধ্যে ছিল সন্তান কামনার পূর্তি ও নিরাপত্তার প্রশ্ন। সেই সূত্রে অনন্তকে একটু ভালো লাগাও অসম্ভব নয়। ব্র্যাকেটে ঘুমন্ত অনন্তর চুলে হাত বুলিয়ে দেওয়া, বুকে মাথা রাখা, কিন্তু সে অনন্তকে কখনো দায়ী করেনি। ইনভার্টেড কমা ক্লোজ, ওপরে লেখা 14।
পৃষ্ঠা 162 উল্লেখপঞ্জিতে 14 দিয়ে লেখা আছে নির্মাল্য বসু, শ্যাম বনেগালের অঙ্কুর, চলচ্চিত্র সমালোচনা 15 শ/অজয় সরকার, বাণী শিল্প 2005, পৃষ্ঠা 64 থেকে 68। তাহলে লক্ষ্মীর স্বামী কি বোবা কালা এবং যৌনগত প্রতিবন্ধী? গ্রাম জীবনে উচ্চবিত্তের শোষণ বঞ্চনায় নিপীড়িত অত্যন্ত জীবনকেও বাস্তবতার সঙ্গে এই ছবিতে প্রকাশিত হতে দেখি। প্রতিবন্ধী মানুষটির ওপর যখন নির্মম নিপীড়ন চলছে, বোবা কান্না আকাশ বাতাসকে মুখরিত করছে, লক্ষ্মী ছুটে এসে স্বামীকে আগলে ধরে বুক দিয়ে। দৃশ্যটি বড়ই মর্মস্পর্শী। সাদমা 1983, পরিচালনা বালু মহেন্দ্র, অভিনয় কমল হাসান, শ্রীদেবী, সিল্ক স্মিতা। আসলে এটি একটি তামিল ছায়াছবি ব্র্যাকেটে মুনরাম পিরাই পরবর্তীতে সাদমা হিসেবে হিন্দি ভাষা মাধ্যমে আসে। এখানে একটি নারীর ব্র্যাকেটে শ্রীদেবী ভ্রংশের চিত্রায়ন। যুবতীর জীবনে ঘটে যাওয়া একটা অ্যাক্সিডেন্ট এই পূর্বস্মৃতি লোপের কারণ। তার এই কয়েক বছরের মানসিক প্রতিবন্ধকতার বাস্তব চিত্রায়ন আমরা লক্ষ্য করি। তরুণ শিক্ষক ব্র্যাকেটে কমল হাসান এই প্রতিবন্ধী রমণীর প্রতি যত্ন সেবার ভূমিকাটি স্মরণযোগ্য। পরে স্পর্শ 1984, পরিচালক সাই পরাঞ্জপে, অভিনয় নাসিরুদ্দিন শাহ, সাওয়ানা আজমি, ওমপুরি। দৃষ্টিগত প্রতিবন্ধকতা নিয়ে একটি সার্থক কাহিনীচিত্র স্পর্শ। দৃষ্টিহীন নায়ক ব্র্যাকেটে নাসিরুদ্দিন তার দৃষ্টিহীনতাকে জয় করার যে সংগ্রাম ও মনোবল দেখিয়েছেন তা তুলনারহিত, যদিও তাকে কোথাও কোথাও হীনমন্যতার শিকার হতে দেখা যায়। পৃষ্ঠা 152। তবে সেটি অত্যন্ত স্বাভাবিক। সমাজের বাস্তবতাটি সেইখানেই। প্রতিবন্ধী মানুষজন যে দয়া দাক্ষিণ্য অনুকম্পার পাত্র, এই মনোভাব আমাদের রক্তে মজ্জায়। বিধবা রমণীর ব্র্যাকেটে শাবানা স্নেহস্পর্শে নায়কের জীবনে অন্য অর্থ এসেছে। সিনেমাটির বাস্তবায়নের পক্ষে সহায়ক হয়েছে অন্ধদের স্কুলের মধ্যে রেখে দৃশ্যায়ন সম্পাদনাটি। এই চলচ্চিত্র সম্পর্কে সমালোচকের মত ইনভার্টেড কমার মধ্যে a neo-realistic drama justly lauded for its authentic depiction of the life of the blind. Sparsh is the tale of a blind man. Sparsh was the most credible portrayal of the physically handicapped before Sanjay Leela Bansali's Khamoshi, the musical and Black. ইনভার্টেড কমা ক্লোজ। ওপরে লেখা 15। পৃষ্ঠা 162-তে উল্লেখপঞ্জিতে 15 দিয়ে লেখা আছে সুভাষ কে ঝা, দ্য এসেনশিয়াল গাইড টু বলিউড, 2005, পেজ 152। অঞ্জলি, রচনা ও পরিচালনা মণিরত্নম, সঙ্গীত ইলাইয়া রাজা, অভিনয় কলাকুশলী রঘুবরন, রেবতী, বেবি শ্যামলী, প্রভু, শরণ্যা, তরুণ, শ্রুতি। মুক্তি 3রা ডিসেম্বর 1990। ভাষা তামিল ও হিন্দি। ভারতীয় সিনেমায় মণিরত্নম জন্ম 1965, একজন প্রখ্যাত পরিচালক। তার পরিচালিত কয়েকটি বিখ্যাত সিনেমা নায়কম 1987, থিরুডা থিরুডা 1993, দলপতি 1991, বম্বে 1995, রোজা 1992, দিল সে 1998। তার হাত ধরেই ভারতীয় সঙ্গীতের সাম্প্রতিক তারকা A.R. রহমানের আবির্ভাব। বলা চলে A.R. রহমানের বিস্ফোরক সাফল্যের গডফাদার মণিরত্নম। ওপরে লেখা আছে 16। পেছনে পৃষ্ঠা 162-তে উল্লেখপঞ্জিতে 16 দিয়ে লেখা আছে তথ্য। সানন্দা, মণিরত্নমের সাক্ষাৎকার, শিবাশিস বন্দ্যোপাধ্যায়। মণিরত্নমের অঞ্জলি 1990 সালের 3রা ডিসেম্বর মুক্তি পায়। এই ছবির মধ্যমণি এক মানসিক প্রতিবন্ধী বালিকা। তার নামেই ছবির নাম। ছবির কাহিনী: মিস্টার শেখর এবং চিত্রার বিবাহিত জীবন সুখেই কাটছে তাদের 2 সন্তানকে নিয়ে। তারা ঠিক করেন 3য় সন্তান নেবেন। 3য় সন্তান জন্মানোর পর মিস্টার শেখরকে ডাক্তার জানালেন শিশুটি দুরারোগ্য এক ব্যাধিতে আক্রান্ত। ঘটনাক্রমে মাকে জানানো হলো সন্তানটি মারা গেছে। এদিকে পিতা এই কন্যার শুশ্রূষার জন্য প্রাণপাত করছেন। অফিস থেকে ফিরতে দেরি হচ্ছে এবং স্ত্রীর সঙ্গেও মাঝে মধ্যে মনোমালিন্য হচ্ছে। হঠাৎ একদিন বাধ্য হয়ে চিত্রার কাছে সত্য প্রকাশ করেন স্বামী। তারা তাদের 3য় সন্তানকে নিয়ে এলেন সংসারে। এই সন্তানটি মানসিক প্রতিবন্ধী, মেন্টালি রিটার্ডেড। পৃষ্ঠা 153। তারপর তাকে নিয়ে পরিবার ও সমাজে চলে একটি অস্বস্তিকর ক্রিয়া প্রতিক্রিয়া।
অন্য শিশুরাও তাকে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। অন্যান্য প্রতিবেশীরাও তাকে নিয়ে অন্যত্র চলে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। মণিরত্নম অবশ্য পরবর্তীতে দেখালেন শিশুরা এই অঞ্জলিকে কিভাবে বন্ধু করে নিল। ভালোবাসার স্পর্শে গেয়ে উঠল অঞ্জলি 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 গান। প্রতিবন্ধী শিশুর চারপাশের জগৎ ও নানা বিরুদ্ধতার পাশাপাশি তাকে ভালো করে তোলবার নানান মানবিক প্রচেষ্টার সূত্রটি দেখিয়েছেন পরিচালক। মণিরত্নমের সমাজ সচেতনাটি উল্লেখ্য। প্রতিবন্ধী সন্তানকে মা চিত্রাদেবী বারবার মা কথাটি বলানোর চেষ্টা করেছেন, সেই দৃশ্যটি অসাধারণ। এই সিনেমা সম্পর্কে আলোচনায় বলা হয়েছে, দ্য স্টোরি ইজ সোর্সড ইন আ নভেল বাই ফাইন এন্টাইটেলড মিস্টার গড দিস ইন অ্যানা 1974। ওপরে লেখা 17, পৃষ্ঠা 162, উল্লেখপঞ্জিতে 17 দিয়ে লেখা আছে এনসাইক্লোপিডিয়া অফ ইন্ডিয়ান সিনেমা রাজাধ্যক্ষ 2002। সিনেমাটি 1991 ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, বেস্ট চাইল্ড আর্টিস্ট, বেস্ট অডিওগ্রাফি, বেস্ট রিজিওনাল ফিল্ম তামিল জিতেছে। সত্যি করেই আমরা বলতে পারি অঞ্জলি ওয়াজ কমপ্লিট পাথ ব্রেকার। ওপরে লেখা 18 দিয়ে উল্লেখপঞ্জিতে লেখা আছে সুভাষ কে ঝা, দ্য এসেনশিয়াল গাইড টু বলিউড 2005। সিনেমা আপ্পু রাজা, পরিচালনা এস শ্রীনিবাসন রাও, কলাকুশলী কামাল হাসান, গৌতমী, সি কে নাগেশ, জনক রাজ, রত্নমালা। মুক্তি 1990। এস শ্রীনিবাস রাও পরিচালিত আপ্পু রাজা সিনেমায় ভারতীয় সিনেমার কিংবদন্তি নায়ক, যাকে ভার্সেটাইল অ্যাক্টর বলা চলে, কামাল হাসান রয়েছেন নাম ভূমিকায়। এখানে আমরা এক প্রতিবন্ধী বামন চরিত্রে দুর্দান্ত অভিনয় করতে দেখি। বাংলার মতিনন্দী রচিত ছোটবাবু 1996 খ্রিস্টাব্দ উপন্যাসে আমরা বামন ছোটবাবুর দুঃখ যন্ত্রণার কথা পাই। এখানে অবশ্য আপ্পু রাজা তার দেহগত প্রতিবন্ধকতা সত্ত্বেও মানসিক ক্ষিপ্রতা ও কৌশলে ভিলেনকে শায়েস্তা করেছে। কামাল হাসানের দ্বৈত ভূমিকা প্রশংসনীয়। কাহিনী সার: পুলিশ ইন্সপেক্টর অপরাধমূলক কর্মের বিরোধিতা করার জন্য অপরাধীরা তাকে হত্যা করে। তার বিধবা স্ত্রী যমজ সন্তানের জন্ম দেয়। তার মধ্যে একজন নির্বাসিত হয়ে সার্কাস তাঁবুতে মানুষ হতে থাকে। তার নাম আপুই বামন। পরে দুই ভাইয়ের মিলন হচ্ছে এবং তারা পিতৃ হত্যার প্রতিশোধ নিয়েছে। বামন হলেও তার ক্ষিপ্রতা আর উপস্থিত বুদ্ধির প্রশংসা করতে হয়। বামনের সুখ দুঃখ সার্কাসের পটভূমিকায় ভালোভাবে চিত্রিত হয়েছে। পৃষ্ঠা 154। নাচে ময়ূরী 1986, পরিচালনা রামারাও টার্টিনেনি, চরিত্র সুধা চন্দ্রন। বাস্তব জীবনের কাহিনী, রিয়েল লাইফ স্টোরি। এই নিয়েই গড়ে উঠেছিল নাচে ময়ূরী হিন্দি কাহিনী চিত্রটি। কিশোরী নৃত্যশিল্পীর জীবনের করুণ কাহিনী। দুর্ঘটনায় তার একটি পা কেটে বাদ দিতে হয়। তারপর তার জীবন সংগ্রামের শুরু। আবার সে নাচতে চায়, পায়ে লাগে জয়পুর ফোর্ট এবং অপ্রত্যাশিতভাবে সে নৃত্যের প্রদর্শনী করে। নৃত্যশিল্পী সুধা চন্দ্রনেনি প্রতিবন্ধকতাকে জয় করার বাস্তব কাহিনী নাচে ময়ূরী। সিনেমাটি প্রতিবন্ধী নরনারীদের মূল স্রোতে ফেরানোর পক্ষে প্রভূত অনুপ্রেরণা যোগাতে সক্ষম হয়েছে। এরপর খামোশি দ্য মিউজিক্যাল 1996, পরিচালনা সঞ্জয় লীলা বনসালী, অভিনয় নানা পাটেকর, সীমা বিশ্বাস, মনীষা কৈরালা, সলমান খান, হেলেন। সঞ্জয় লীলা বনসালী তার বেশ কিছু কাহিনী চিত্রে প্রতিবন্ধী মানুষদের এনেছেন। ব্ল্যাক তো মিথ হয়ে গেছে। আন্তর্জাতিক সম্মান ও খ্যাতি এনে দিয়েছে এই অসামান্য চলচ্চিত্রটি। ব্ল্যাকের আগে 1996 সালে মুক্তি পায় খামোশি দ্য মিউজিক্যাল সিনেমাটি। এখানে মুক ও বধির পিতামাতার জীবনকে নানাভাবে সঙ্গীতের মূর্ছনায় ভরিয়ে তোলা হচ্ছে। তার মেয়ে মনীষা গুরুদায়িত্ব পালন করছে। সমালোচক রিমা সুন্দর বলেছেন, ইনভার্টেড কমার মরবে, ইন দিস ফার্স্ট ফিল্ম উই সি দ্য লাইফ অফ আ মিউজিক্যালি ট্যালেন্টেড গার্ল কপিং উইথ হার ডেফ অ্যান্ড ডাম প্যারেন্টস, ইনভার্টেড কমা ক্লোজ। প্রতিবন্ধী বাবা মায়ের জন্য সঙ্গীতজ্ঞা কন্যা তার জীবনপাত করে ধরেছেন দ্য ওয়ার্ল্ড অফ সাইলেন্স অ্যান্ড মিউজিককে। আঁখে 2002, পরিচালনা বিপুল শাহ, অভিনেতা অভিনেত্রী অমিতাভ বচ্চন, সুস্মিতা সেন, অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, অর্জুন রামপাল। প্রতিবন্ধীরা আর সমাজে হীনশক্তি নয়, দুর্বলও নয়, একথা বিভিন্ন আখ্যানে কাহিনীচিত্রে প্রত্যক্ষ করা যাচ্ছে। বিপুল শাহ তার আঁখে সিনেমায় তা অন্যভাবে দেখালেন। এই সিনেমায় 3 জন অন্ধ, অক্ষয়, পরেশ এবং অর্জুন, কিভাবে তারা একটি ব্যান্ড লুট করলো তার কাহিনী, যে লুটের পরিকল্পনা অমিতাভ বচ্চনের। পৃষ্ঠা 155। অন্ধ আঁখে হীন মানুষেরাও অসম্ভবকে সম্ভব করতে পারে, এটাই ছবির জোরের জায়গা।
তবে সেটি অন্য কঠিন কোনো গঠনমূলক দিক হলে এই ছবির বক্তব্য আরও প্রোগ্রেসর হতো। কই মিল গয়া 2003, এটা হচ্ছে পৃষ্ঠা 155 পড়া হচ্ছে। পরিচালক রাকেশ রোশন, অভিনয় ঋত্বিক রোশন, প্রীতি জিন্টা, রেখা। রাকেশ রোশন 2003 সালে তৈরি করেছেন সম্পূর্ণ নতুন আঙ্গিকের একটি বাণিজ্যিক ছবি কই মিল গয়া। এই ছবির নায়ক একজন মানসিক প্রতিবন্ধী ব্র্যাকেটে মেন্টালি চ্যালেঞ্জড, শারীরিকভাবে বেড়ে গেলেও যার মানসিক বিকাশ হয়নি, যার মধ্যে বুদ্ধির বিকাশগত বাধা ব্র্যাকেটে অটিজম বা ডাইলেক্সিয়া আছে। ভিন গ্রহের জীবকে নিয়ে কিছুটা কল্পনা বিজ্ঞানধর্মী ব্র্যাকেটে সায়েন্স ফিকশন চলচ্চিত্রের ঢঙে বলেছেন এই তরুণের জীবন কাহিনী। শিক্ষাক্ষেত্রে তার পশ্চাৎমুখীনতা, তার বালখিল্য আচরণ, কলেজ ক্যাম্পাসে, খেলার মাঠে অন্যান্য যুবকের অত্যাচারের নিপীড়ন বাস্তব ও বিশ্বাসযোগ্য। প্রীতি জিন্টার বন্ধুত্ব এবং পর্যবেক্ষণ তাকে সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করেছে। এই সিনেমার নায়ক রোহিতের ব্র্যাকেটে ঋত্বিক রোশন মানসিক প্রতিবন্ধকতার মধ্যে রয়েছে অটিজম বা বাস্তববোধহীনতাও। শিক্ষাক্ষেত্রে শিশুদের এইরকম প্রতিবন্ধকতা দেখা যায়। পরবর্তীতে আমির খানের তারে জমিন পর এতে আমরা দেখব ডিসলেক্সিয়াকে। ব্ল্যাক 2005, পরিচালক সঞ্জয় লীলা বনসালী, অভিনয় অমিতাভ বচ্চন, রানী মুখার্জি, আয়েশা কাপুর, শেহনাজ পটেল, ধৃতিমান চ্যাটার্জি, নন্দনা সেন। ব্ল্যাক চলচ্চিত্রে সমস্ত গতানুগতিকতাকে ভেঙে দিয়ে এসেছে নবতর নির্মিত কৌশল, প্রজ্ঞা আর আবেগের নতুন মূর্ছনা। প্রতিবন্ধী মানব বিশ্বের একটি বিশেষ চরিত্র মিশেল, যে মাল্টিপল ডিসেবিলিটির শিকার, তারই জীবন সংগ্রামকে চিত্রায়িত করা হয়েছে। মিশেল শ্রুতিহীনা এবং দৃষ্টিহীনা, ব্লাইন্ড অ্যান্ড ডেফ। তাকে বিশেষভাবে প্রশিক্ষণ দিতে আসেন শিক্ষক দেবরাজ অমিতাভ। তার শেখানোর অদম্য উৎসাহ ও প্রচেষ্টা কখনো রুক্ষ, কখনো স্নেহবিগলিত ভূমিকা প্রশংসনীয়। মিশেলের জীবনের গাঢ় অন্ধকার, ব্ল্যাক ডার্কনেস, সরে গিয়ে এসেছে জ্ঞানের আলোক। পৃষ্ঠা 156। মিশেল ম্যাকনেলি অ্যাংলো ইন্ডিয়ান পরিবারের কন্যা, অসুস্থতাজনিত প্রতিবন্ধকতার শিকার। সে বধির ও অন্ধ হয়েছে যখন তার বয়স মাত্র 18 মাস। সুন্দর বুদ্ধিমতী এই কন্যা অন্ধকারাবৃত নিঃশব্দ জগতের বাসিন্দা, যেখান থেকে বের হওয়ার রাস্তা নেই। এর থেকে তার মানসিক বিষাদ ক্লৈব্য দেখা যায়, হয়ে পড়ে একরোখা জেদি ধ্বংসপ্রবণ। 48 বছর বয়সী দেবরাজ সহায় ব্যক্তি হিসেবে মদ্যপায়ী, খামখেয়ালি অন্ধবধিরদের জন্য প্রশিক্ষণ প্রাপ্ত। ব্র্যাকেটে তাকে স্কুল ত্যাগ করতে হয় মদ্যপান এবং দৃষ্টিহীনতার কারণে। পাঠানো হয় মিশেলের বিশেষ প্রশিক্ষণের জন্য। দেবরাজ বোঝেন মিশেলকে সাধারণ নিয়মে শিক্ষা দেওয়া যাবে না, দুঃখ দিয়ে আঘাত দিয়ে মনকে শক্ত করতে হবে। দেবরাজের স্বপ্ন একদিন সত্যি হয়। মিশেল সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে, কলেজ জীবনে প্রবেশ করে, কিন্তু তার প্রতিবন্ধকতা গ্রাস করে দেবরাজের জীবনকে। অ্যালজাইমাস অ্যাটাক দেবরাজের সমস্ত স্মৃতিকে লুপ্ত করে ধীরে ধীরে। শব্দ অর্থ সব তিনি ভুলে যেতে থাকেন ধীরে ধীরে। ভূমিকার রদবদল হয়। শিষ্যা এবার গুরুর ভূমিকা নেয়। মিশেল কি পারবে সেই দায়িত্ব পালন করতে, সমস্ত স্মৃতিকে ফিরিয়ে আনতে? মিশেল শুরু করে অন্ধকার অপসারণের কাজ, জীবনের ব্ল্যাককে সরিয়ে আলো আনার কাজ। এই সিনেমাটি সম্পর্কে গুণীজনের মন্তব্য প্রণিধানযোগ্য। ইনভার্টেড কমার মধ্যে Sanjay Leela Bhansali created a work that freezes all superlatives and permanently relocates our perception of high quality, intellectuality and emotionally stimulating art. Black isn't a film that we can easily categorize. Sanjay Leela Bhansali has made history again. Inverted comma close, উপরে লেখা 19। পেছনে পৃষ্ঠা 162-তে উল্লেখপঞ্জিতে 19 দিয়ে লেখা আছে ওই। পৃষ্ঠা 156। ইন কন্টিনিউয়েশন। ইকবাল 2005, পরিচালনা নাগেশ কুকুনুর, অভিনয় শ্রেয়াস তালপাড়ে, নাসিরুদ্দিন শাহ, শ্বেতা প্রসাদ, গিরিশ কর্নাড। ক্রিকেট খেলাকে মূল উপজীব্য করে এক গ্রামীণ যুবকের স্বপ্ন সাধের কাহিনী। এই 18 বছর বয়সী তরুণ প্রতিবন্ধকতার শিকার, মুখ ও বধির সে। মিশ্র প্রতিবন্ধকতা বা নানা প্রতিবন্ধকতার ব্র্যাকেটে মাল্টিপল ডিসেবিলিটি এর শিকার এই যুবকের জীবনে হার না মানার কাহিনী সিনেমায় আমরা প্রত্যক্ষ করি।
ক্রিকেট খেলার অনুষঙ্গ বা দৃশ্য অনেক সিনেমাতেই আমরা পেয়েছি, কিন্তু ক্রিকেটকে সেন্ট্রাল থিম বা কেন্দ্রীয় উপজীব্য করেছে এই সিনেমা। পৃষ্ঠা 157। তার সঙ্গে এসেছে প্রতিবন্ধী যুবকের জীবন সংগ্রামের কাহিনী। গ্রাম পরিবেশের খেলোয়াড় ইকবাল পরবর্তী জীবনে কি অপরিসীম ধৈর্য আর মনোবলে জাতীয় স্তরের খেলোয়াড় নির্বাচিত হতে পেরেছে তা আমরা দেখি। অন্ধ্রপ্রদেশের গ্রামীণ এক কৃষক পরিবারের মূক ও বধির ছেলে ইকবাল। ক্রিকেট তার ধ্যান জ্ঞান ধর্ম। সে ইন্ডিয়ান ক্রিকেট টিমে যোগ দিতে চায়, অথচ পদে পদে তার বাধা। বাবা ক্রিকেট অপছন্দ করে, তার আর্থিক সংস্থান নেই, কোনো বড় শিক্ষণ সংস্থায় সে যেতে পারে না। শুধু মায়ের স্নেহ প্রশ্রয় আর স্কুলের ছাত্রী তার বোনের ব্র্যাকেটে শ্বেতা প্রসাদ সাহস তার স্বপ্ন পূরণের চাবিকাঠি। ঘটনাক্রমে মদ্যপায়ী বদমেজাজি মোহিত নাসিরউদ্দিন এই নামের ব্যক্তির কাছে শিখবার প্রতিশ্রুতি আদায় করে। এখানে আমরা খামারের মধ্যে ক্রিকেট প্রশিক্ষণের দৃশ্যায়ন বাস্তব ও বিশ্বাসযোগ্য দেখি। অন্যদিকে স্বীকৃত কোচের ব্র্যাকেটে গিরিশ কর্নাড ব্যবহার রুক্ষ। ইকবাল অবশ্য তার সমস্ত অগ্নিপরীক্ষা দিয়েছে। ক্রিকেটই সিনেমার সব নয়। এই সিনেমা এক প্রতিবন্ধী যুবকের জীবন কাহিনী, যে জীবনে সাফল্য পেয়েছে। ইকবাল নানাভাবে অবহেলিত হয়েছে, তবু ধৈর্য না হারিয়ে কচ্ছপের গতিতে শেষ পর্যন্ত জিতেছে এবং ছক্কা মেরেছে সাফল্যের। সত্যিকারের ট্রাম্প অফ ইকবাল লেস দ্য ট্রাম্প অফ দ্য ফিল্ম। ইকবালের প্রতিবন্ধকতার প্রতিটি অঙ্গভঙ্গি বাস্তব ও বিশ্বাসযোগ্য। এই সিনেমার কেন্দ্রবিন্দু সেই প্রোটাগনিস্ট। তার সম্পর্কে সমালোচক বলেছেন ইনভার্টেড কমার মধ্যে, ইকবাল belongs to Shreyas Talpade from start to end. Although the actor has featured in a few films in the past, Iqbal hits a boundary this time. Cast in a role where he has to convey through gestures, Shreyas deserves distinction marks for leaving the role to the optimum. Inverted comma close. Bracketed Taran Adarsh, August 26, 2005. Within bracket, collected from www.google.co.in. ফানা 2006। পরিচালক কুনাল কোহলি। চরিত্র আমির খান, কাজল, ঋষি কাপুর, কিরণ খের। ছবিটির কেন্দ্রে রয়েছে এক অন্ধ নারী কাজল, যার সঙ্গে আমির খানের দিল্লির পটভূমিকায় পরিচয়, প্রেম এবং শারীরিক মিলন। পরবর্তীতে জানা যায় আমির খান একজন টেররিস্ট। নাটকীয়তা জমে ওঠে। ডাক্তারের কথায় জানা যায় মেয়েটির অন্ধতা সেরে যাবে। দ্বিতীয় অংশটি চিত্রনাট্য বেশ সুন্দর। অন্ধ নারীর ভূমিকায় কাজল যথাযথ, যদিও এর সঙ্গে ব্ল্যাক সিনেমার তুলনা করলে ব্ল্যাককেই বেশি দক্ষ নির্মাণ বলে আমাদের মনে হবে। এ প্রসঙ্গে সমালোচনায় বলা হয়েছে ইনভার্টেড কমার মধ্যে, কোহলিস ফিল্ম has a blind protagonist and there will be comparison with Sanjay Leela Bhansali's Black. While there is no case for it, one thing's certain, emotionally speaking, Bhansali's character was far more credible. Within bracket /Hindustan Times, 27th May 2006. Tare Jamin Par 2007. পরিচালক আমির খান। অভিনয় আমির খান, দারসিল সাফারি। সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত তারে জামিন পর শিখন প্রতিবন্ধকতা কেন্দ্রিক ব্র্যাকেটে ডাইলেক্সিয়া একটি সফল কাহিনীচিত্র। আমির খান এই সিনেমায় শিক্ষক। তার ছাত্র ঈশান ডিসলেক্সিয়া বা শিখন প্রতিবন্ধকতার শিকার। মনস্তত্ত্বের ভাষায় ডিসলেক্সিয়া লার্নিং ডিসেবিলিটি বা শিক্ষণমূলক অক্ষমতা বলে ধরা হয়। পড়তে অসুবিধা, ফলে লিখতেও ঠিকমতো না পারা, পড়াশোনায় পিছিয়ে পড়া। মস্তিষ্কের মধ্যে অসংখ্য স্নায়ুতন্তু রয়েছে, ওগুলোই আমাদের মনে ছবি তৈরি করে। ডিসলেক্সিয়ার ক্ষেত্রে বাচ্চাদের মস্তিষ্কে উল্টো ছবি তৈরি হয়, তাই ওরা সংখ্যা বর্ণমালাগুলো গুলিয়ে ফেলে। ইনভার্টেড কমা ক্লোজ। ব্র্যাকেটের সূত্র আনন্দবাজার পত্রিকা। একে চেনেন? অন্বেষা বন্দ্যোপাধ্যায়, 16/2/2008। ব্র্যাকেট ক্লোজ। এই বিশেষ প্রতিবন্ধকতা নিয়ে একটি সার্থক সিনেমা তারে জামিন পর। আমির খানের অসাধারণ শিক্ষকতায় শিশুটি সম্পূর্ণ সুস্থ শিক্ষিত হতে পারল। নিকুম স্যার ব্র্যাকেটে আমির খান ঈশানকে
ব্র্যাকেটে দর্শীল যে শিক্ষা দিয়েছেন তা কেন্দ্রীয় শিক্ষা মিশনকেও প্রভাবিত করেছে। এই সিনেমার প্রসঙ্গে মুভি রিভিউ ইনভার্টেড কমার মধ্যে তারে জমিন পর ইজ রিকগনাইজড that he is a slow learner. The beauty of the narration is that the message applies to all children learning disability or not. How can creativity not deserve a place in academics? It also points a very subtle finger at how we build confirmation in our system at the roots. Inverted comma close. ওপরে লেখা 20 দিয়ে পেছনে উল্লেখপঞ্জি 162 পৃষ্ঠায় লেখা আছে TZP মানে তারে জমিন পর রিভিউ 2007 within bracket internet cited. অদ্ভুত দীপম কেরালা 2005 পরিচালনা বিনায়ন ব্র্যাকেটে মালায়ালাম ভাষা। সিনেমায় বিভিন্নভাবে বামনদের ডুয়ার্ফ যারা বিশেষ দৈহিক প্রতিবন্ধকতার শিকার কাজে লাগানো হয়েছে। আমাদের মনে পড়ে আপ্পু রাজা বা বাংলায় বুদ্ধদেব দাশগুপ্ত পরিচালিত উত্তরা সিনেমার কথা। ভারতীয় সিনেমার প্রেক্ষিতে বামনদের অত্যন্ত কৌশলে কাজে লাগানো হয়েছে। পৃষ্ঠা 159। 2005 সালে বিনায়ন পরিচালিত কেরালিয়ান চলচ্চিত্র অদ্ভুত দীপম দেহে ছোট হলেই যে তারা প্রতিবন্ধী এমন ভাবনার বিপরীতেই এই ছবির নির্মাণ। এই ছবির প্রায় 300 জন বামনকে দেখি ছবিতে, তাদের জীবনচর্যার চিত্রায়ন এই সিনেমায় এসেছে। এরপর সেত্তু 1999 পরিচালক বালা ব্র্যাকেটে তামিল, অভিনয় বিক্রম শিবকুমার অভিতাহা। তামিল ভাষার সিনেমা সেত্তু তামিল ফিচার ফিল্ম। এতে মানুষের প্রতিবন্ধকতা চিত্রায়ন আছে। মানসিক প্রতিবন্ধকতার শিকার হয়েছে নায়ক সেত্তু এবং চলচ্চিত্রেও মানসিক আশ্রম ব্র্যাকেটে মেন্টাল অ্যাসাইলাম দৃশ্য পাচ্ছি। সেত্তু অভিনেতা বিক্রম মস্তিষ্কের আঘাতে পঙ্গু হয়ে প্রতিবন্ধকতার শিকার হয়েছে। VLPN 1999 পরিচালক বিনায়ন। 1999 সালে মালায়ালাম ভাষায় নির্মিত চলচ্চিত্র বসন্তিয়াম লক্ষ্মীয়াম পিননে নিজানাম, ওটাকে VLPN। পরিচালক বিনায়ন। এতে দরিদ্র অন্ধ গ্রামীণ মানুষদের কথা রয়েছে। গ্রাম জীবনের মধ্যে দারিদ্র্য, তার উপর অশিক্ষার অন্ধকার, তার সঙ্গে মিশে আছে প্রতিবন্ধকতা। তার বাস্তব চিত্রায়ন এই সিনেমায় আমরা লক্ষ্য করি। প্রতিবন্ধকতাকে জয় করার সংগ্রামও চিত্রিত। এর সম্পর্কে বলা হয়েছে ইনভার্টেড কমার মধ্যে দ্য ডিসেবলড ক্যারেক্টার্স হ্যাজ নাও হিয়ার টু টার্ন ফর কমফর্ট অ্যান্ড ইজ ফর এভার chastised by his bedridden father for being born without sight. How the character overcomes all odds to achieve the love and understanding of his father forms the narrative of the story. Inverted comma close, উপরে লেখা 21, পিছনে পৃষ্ঠা 162, উল্লেখপঞ্জি 21 লেখা আছে রেমা সুন্দর within inverted comma Women Disability and Films of India, posted on January 2005, essay 15 Park Avenue 2005। রচনা পরিচালনা অপর্ণা সেন, অভিনয়ে শবানা আজমি, সৌমিত্র চ্যাটার্জি, কঙ্কনা সেন শর্মা, ধৃতিমান চ্যাটার্জি, ওয়াহিদা রহমান, রাহুল বোস, কনওয়ালজিৎ। ভাষা মাধ্যম ইংরেজি। মিঠি কঙ্কনা নামের একটি মেয়ের করুণ জীবন কাহিনী নিয়ে তৈরি হয়েছে 15 পার্ক অ্যাভিনিউ সিনেমাটি। পৃষ্ঠা 160। সে মানসিক প্রতিবন্ধকতার শিকার, সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। মিঠির সঙ্গে তার দিদি অঞ্জলি শবানা আজমি সম্পর্ক নিয়ে এ ছবি গড়ে উঠেছে। ফিজিক্সের অধ্যাপিকা অঞ্জলি নিজেও বিবাহ করে না, বোনের আরোগ্য তার ধ্যান জ্ঞান। মিঠির এই মানসিক প্রতিবন্ধকতা ক্লৈবের পেছনে রয়েছে তার ওপর একটি মর্মান্তিক গণধর্ষণ। এখন সে ভীতা, সন্ত্রস্তা, একাকিনী। তার জীবন যন্ত্রণায় প্রকাশিত কাহিনী চিত্রে ডাক্তার হিসেবে ধৃতিমান যথাযথ। তমন্না 1997, পরিচালনা মহেশ ভাট, অভিনয়ে পরেশ রাওয়াল, পূজা ভাট, মনোজ বাজপেয়ী, অক্ষয় আনন্দ। ভারতীয় সিনেমায় হিজড়ে ব্র্যাকেটে যৌন প্রতিবন্ধী এই চরিত্র নিয়ে একটি উল্লেখযোগ্য কাজ করেছেন পরিচালক মহেশ ভট্ট। অদক্ষ পরিচালক এই বিষয় নিয়ে অহেতুক যৌনতাকে সেক্সুয়ালিটি প্রাধান্য দিতে পারেন,
কিন্তু দক্ষ পরিচালক মহেশ ভট্ট এখানে তাকে প্রাধান্য দেননি। একটি পরিত্যক্ত শিশুর সঙ্গে একজন হিজড়ের মানবিক সম্পর্ক এই কাহিনীচিত্রের মূল উদ্দেশ্য। বিভিন্ন বাণিজ্যিক ছবিতে হিজড়েদের যেভাবে উপহাস্যাস্পদ করে দেখানো হয়, তামান্না সেই গোত্রের কাহিনীচিত্র নয়। তামান্না সেদিক থেকে কাহিনী বয়ন, চরিত্রায়নে উজ্জ্বল। হিজড়ের এই সিনেমার মূল ভিত্তি। তামান্না আসলে এক শিশু কন্যা যাকে দত্তক নিয়েছে টিঙ্কু নামের হিজড়া। সে আসলে তথাকথিত হিজড়ের মতো নয়। সে অভিনেত্রীদের মেকআপ করে। সে হাই পিচড অ্যান্ড নিউরোটিক, দ্য স্টিরিওটিপিক্যাল এফিমিনেট হোমোসেক্সুয়াল মেল। টিঙ্কু অভিনেত্রী নাজরিন বেগমের একমাত্র সন্তান। টিঙ্কু তামান্নাকে মানুষ করে সেন্ট মেরি হাই স্কুলে ভর্তি করে দেয়। তামান্না বড় হয়ে জানতে পারে টিঙ্কু আসলে হিজড়ে। তামান্না টিঙ্কুর মধ্যে আবিষ্কার করে একই সঙ্গে পিতা, মাতা, বন্ধুকে। হিজড়েদের তথাকথিত উপহাসাস্পদ পরিচিতির বাইরে এনে মানবিক দিকটির উন্মোচনে তামান্না সফল। দোস্তি 1964, পরিচালনা সত্যেন বসু, চরিত্র সুনীল কুমার, সুধীর কুমার, ভাষা হিন্দি। পৃষ্ঠা 161। দোস্তি সিনেমার মধ্যে রয়েছে দুই কিশোরের বন্ধুত্বের গল্প, রামু ও মোহন, খোঁড়া এবং অন্ধ। বাংলায় লালু ভুলু সিনেমাটির মধ্যেও এই ধরনের বন্ধুত্ব দেখানো হয়েছে। তেরা মেরা সাথ রহে 2001, পরিচালনা মহেশ মঞ্জরেকর, চরিত্র অজয় দেবগন, সোনালী বেন্দ্রে, দুষ্যন্ত ওয়াঘ, শিল্পা শিরোদকর, রাজ দীক্ষিত ও তার ভাই 14 বছরের রাহুলের কাহিনী। ছোট ভাই সেরিব্রাল পালসি, বড় ভাই তার সেবা যত্ন করে। রাহুলের মাল্টিপল ডিসেবিলিটি দেখানো হয়েছে। সে মেন্টালি এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ। রাজ দীক্ষিত তার প্রতিবন্ধী ভাই রাহুলের জন্য চিন্তা ভাবনা করে, নিজের চাকরি বাঁচিয়ে যতটা পারে তার সেবা যত্ন করে। এই রাহুলের প্রতিবন্ধকতা সিনেমায় অন্য একটি সমস্যার মুখোমুখি দাঁড়ায়, তার দাদার বিবাহ সমস্যা। প্রতিবেশিনী সুমন ব্র্যাকেটে শিল্পা রাজের প্রতি দুর্বল। অন্যদিকে রাজের বান্ধবী মাধুরী সোনালী এর প্রতি রাজ দীক্ষিত দুর্বল। তাকে সে বিয়ে করতে চায়, এমনকি বিবাহের জন্য রাহুলকে অনাথক্য আশ্রমে রেখে দিতেও সম্মত হয়, কিন্তু রাহুল যেতে চায় না। শেষে অবশ্য রাহুল থেকে যায় দাদা বৌদির স্নেহ আশ্রয়ে। পা 2009, পরিচালনা আর বালাকৃষ্ণন, সঙ্গীত ইলাইয়া রাজা, চরিত্র অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, বিদ্যা বালান। পা আসলে 12 বছর বয়সী অরোর জীবন বৃত্তান্ত। অরো প্রোজেরিয়া আক্রান্ত এক বালক। অদ্ভুত দর্শন এই বালক ক্রমশ বৃদ্ধ হয়ে চলেছে। শরীরে বার্ধক্য, কিন্তু মনে মনে সে কিশোরকালেই আছে। তার মা বিদ্যা বালান বাবার আপত্তি সত্ত্বেও তাকে জন্ম দিয়েছে। কাহিনীতে দেখা যায় অমল অভিষেক এমন এক উচ্চাসী যুবক যে প্রেমিকার গর্ভে সন্তান এসে যাওয়ায় তাকে নষ্ট করতে বলে, বিবাহ না করে রাজনীতিতে মন দেয়। বিদ্যা চলে আসে স্বাধীন স্বতন্ত্র জীবনে সন্তানকে মানুষ করতে। সেই সন্তান অরো স্কুলের সব ক্ষেত্রে অংশগ্রহণ করে, পুরস্কার নেয় ক্ষমতাবান এক রাজনৈতিক নেতার হাত থেকে। কার্যত বিদ্যা ভাবেন এই প্রথম আরোর সঙ্গে তার বাবার সাক্ষাৎ। প্রোজেরিয়া আক্রান্ত এই কিশোর অবশ্য শেষে মারা যাচ্ছে। পৃষ্ঠা 161। অরোর ভূমিকা অমিতাভ বচ্চন অত্যন্ত দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন এবং তার মেকআপ বিশ্বের ছায়াছবির ক্ষেত্রে একটি সর্বকালের রেকর্ড। প্রতিবন্ধী কেন্দ্রিক চলচ্চিত্র হিসেবে পা সব দিক দিয়েই ইতিহাস সৃষ্টি করেছে। সপ্তম অধ্যায় উপসংহার, চ্যাপ্টার 7 কনক্লুশন, পৃষ্ঠা 163। পৃষ্ঠা 164 কিছু লেখা নেই। পৃষ্ঠা 165। সাহিত্য ও সিনেমায় প্রতিবন্ধীদের অবস্থান অন্বেষণের প্রচেষ্টায় যে ক্ষুদ্র গবেষণা প্রকল্প গৃহীত হয়েছিল, তার প্রেক্ষিতে আমরা মূলত বাংলা সাহিত্য এবং ভারতীয় সিনেমা ব্র্যাকেটে মূলত বাংলা ভাষা ও হিন্দি ভাষা মাধ্যমের এর থেকে উপাদান সংগ্রহ করেছি। গৃহীত হয়েছে বাংলা কথা সাহিত্য উপাদান, যেখানে প্রায় 45টি বাংলা উপন্যাস এবং 60টি বাংলা ছোট গল্পের আলোচনা করা হয়েছে। প্রসঙ্গত, একটি বাংলা কবিতা এবং কয়েকটি বাংলা নাটকের মধ্যে প্রতিবন্ধী মানুষের জীবন যন্ত্রণার চিত্রায়নটিও আলোচিত হয়েছে। সিনেমা তথা চলচ্চিত্রের উপাদান হিসেবে 40টি সিনেমার কথা আলোচনা করেছি। স্বাধীনতা পরবর্তী যুগের বাংলা সিনেমাগুলি
এখানে আলোচিত হয়েছে। অজয় কর, তপন সিংহ, অপর্ণা সেন, বুদ্ধদেব দাশগুপ্ত প্রমুখের পরিচালিত সিনেমাগুলিতে প্রতিবন্ধী নরনারীর যে জীবনকথা চিত্রিত হয়েছে তার ধারাবাহিক একটি প্রতিবেদন যেমন আছে, তেমনি হিন্দি সহ অন্যান্য ভারতীয় ভাষার কয়েকটি সিনেমার আলোচনা করা হয়েছে। বলা বাহুল্য, এই আলোচনা একটা ভূমিকা মাত্র। ভবিষ্যতে এই বিষয় নিয়ে একটি বিস্তৃত কাজ হতে পারে। আরও বিচিত্র দৃষ্টিকোণে একে আলোচনা করা যায়। প্রতিবন্ধী মানুষদের অবস্থান, তাদের বঞ্চনা, জীবন সংগ্রাম, সাফল্য সবকিছুকেই এই আলোচনায় রাখা হয়েছে। সমাজবিজ্ঞানের দিক থেকে যা প্রয়োজনীয় দলিল। সাহিত্য ও সিনেমায় প্রতিবন্ধী নরনারীদের চিত্রায়ন প্রথম যুগে প্রায় ক্ষেত্রে ছিল গতানুগতিক। কোথাও কোথাও তাদের উপহাসের পাত্র বা হাস্যরসের উপাদান হিসেবেই ব্যবহার করা হয়েছে। তাদের সমাজ সংসার নির্বাসিত করে রাখা হয়েছে। সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার তেমন সৎ প্রচেষ্টাও লক্ষিত হয় না। এর প্রধান ও প্রথম কারণ অশিক্ষা ও কুসংস্কার। দৈহিক ও মানসিক প্রতিবন্ধকতাকে দূর করা যায়, তাদের সুস্থ করে তোলা যায় এমন বিজ্ঞানসম্মত শিক্ষা প্রথম যুগে গ্রাম ও নগরের মানুষদের মধ্যে ছিল না। সন্তানের অঙ্গবৈকল্যকে পিতামাতা গর্ভের কলঙ্ক বা পূর্বজন্মের পাপের পরিণাম হিসেবে জ্ঞান করত। রবীন্দ্রনাথের সুভা গল্পের মধ্যে বা নিরুপমা দেবীর শ্যামলী উপন্যাসের মধ্যে এই ধরনের মানসিকতার পরিচয় আছে। পৃষ্ঠা 166। কোথাও এরা সমাজ ও সংসার নির্বাসিত। তারাশঙ্করের তমসা গল্পের পঙ্খে বা পঞ্চপুত্তলী উপন্যাসের ফড়িং মূল স্রোত নির্বাসিত। এদের প্রায়শ জীবিকা নির্বাহ করতে হয় ভিক্ষে করে বা অন্যের দ্বারা ব্যবহৃত হয়ে। কখনো এদের নিয়ে ভিক্ষা ব্যবসা চালানো হয়। ব্র্যাকেটে কান্না, তারাশঙ্কর। সিনেমাতে আমরা প্রতিবন্ধী মানুষদের এভাবেই দেখি, যারা রাস্তায় ভিক্ষে করে, অন্যের চাই হিসেবে কাজ করে। রবীন্দ্রনাথের সহজপাঠ গ্রন্থেও প্রতিবন্ধী মানুষের কথা আছে। অন্ধ কানাই পথের পরে গান শুনিয়ে ভিক্ষা করে। কখনো পোড়ো মন্দিরে অন্ধ বাসা নেয়, যার সঙ্গী লেজ কাটা কুকুর। গঞ্জের জমিদার কুঞ্জকে করেছেন কম্বল দান। এসব ছিটে ফোটা দয়া দাক্ষিণ্য ছাড়া এসব প্রতিবন্ধীদের নিয়ে তেমন বড় ধরনের কাজ আমরা লক্ষ্য করি না। সমাজ সচেতন সাহিত্যিক বা সিনেমা পরিচালকগণ এদের জীবন বেদনা প্রকাশ করেছেন নিপুণভাবে। সাহিত্য ও সিনেমায় প্রতিবন্ধীদের জীবনকথা চিত্রায়নের পাশাপাশি প্রতিবন্ধী নরনারীদের অধিকার ও সুযোগ সুবিধার কথা সমাজের নানা স্তরে আলোচিত হতে থাকে। জনসংখ্যার নানা রিপোর্ট দেখেও আমরা বিস্মিত হতে থাকি। বিশ্বের নিরিখে, ভারতের নিরিখে এই প্রতিবন্ধকতা সম্বলিত নরনারীর সংখ্যাও ক্রমবর্ধমান। 2001 সালের আদমশুমারি অনুযায়ী ভারতে 10,58,658 জন পুরুষ এবং 7,88,489 জন নারী প্রতিবন্ধকতার শিকার। দৃষ্টিগত প্রতিবন্ধকতার শিকার 8,62,072 জন, মুখ 1,70,022 জন, বধির 1,31,579 জন। ইতিমধ্যে ডিসেবিলিটি অ্যাক্ট 1995 গৃহীত হয়েছে। সরকারিভাবে নানা প্রকল্প রূপায়িত হয়েছে, কিন্তু এই অবস্থানে পৌঁছতে অনেক যন্ত্রণাময় পথ পেরোতে হয়েছে। তাই আমরা বলতে পারি, সাহিত্য ও সিনেমা উপাদানগুলি প্রতিবন্ধী কল্যাণের জন্য আবেগী উপকরণ ও অনুপ্রেরণা যোগাতে সক্ষম হয়েছে। যারা প্রতিবন্ধকতার শিকার তারাও সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের জন্য অনুপ্রেরণা পেয়েছেন। সাহিত্য এবং সিনেমার প্রতিবন্ধীদের চিত্রায়নেরও নির্মিত কৌশলের পরিবর্তন সূচিত হয়েছে। প্রথম যুগের সিনেমার সঙ্গে বর্তমানের সতী বা পারমিতার একদিন এর তুলনা করে আমরা তা বুঝতে পারি। প্রতিবন্ধকতা কত ধরনের হতে পারে তাও আমরা দেখি, যেমন কোই মিল গিয়া অটিজম বা তারে জমিন পর ডিসলেক্সিয়া, তামান্না হিজড়ে সিনেমায়। নিরুপমা দেবীর শ্যামলীর মধ্যে আমরা দেখি কাহিনী নির্ভরতা, শ্যামলীর মধ্যে দেখি মাল্টিপল ডিসেবিলিটি। পরবর্তীকালের উপন্যাসে এসেছে বিচিত্র রকমের প্রতিবন্ধকতার কথা, যেমন অবিশ্বাস্য ব্র্যাকেটে ইম্পেটেন্ট, দৌড় ব্র্যাকেটে অস্থি ও যৌন প্রতিবন্ধী। পৃষ্ঠা 167। ছোটবাবু, বামন, পৌরুষ ব্র্যাকেটে হিজড়ে ইত্যাদি। এদের পরিবার, সমাজ, এমনকি দাম্পত্যেও বিচিত্র জটিলতার চিত্র। সর্বোপরি নায়ক বা নায়িকা বা
প্রোটাগনিস্টদের অস্তিত্ব সংকট, আইডেন্টিটি ক্রাইসিস এবং আত্ম অন্বেষার সেলফ কোয়েস্ট পরিচয় আমরা পাই। প্রাথমিকভাবে যারা ছিল শুধুমাত্র বর্ণনার বিষয়, সিনেমা ও সাহিত্যে তারাই হয়ে ওঠে বিশ্লেষণযোগ্য। অঙ্গ বৈকল্য বা মানসিক জড়তা, স্থবিরতার কারণে যারা কালে কালে অবমানব, অপূর্ণ মানুষ, যা খণ্ড সত্তার অধিকারী হিসেবে বঞ্চিত, উপহসিত হয়ে এসেছে, তাদের সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালকগণ একজন পরিপূর্ণ মানুষ করে তুলে ধরলেন, তাদের একটি বৃহত্তর ক্ষেত্রে আনলেন, তাদের সমস্যার প্রতি আমাদের মুখ ফেরালেন। কথা সাহিত্য এবং সিনেমায় এইসব বিচিত্র প্রতিবন্ধকতার শিকার শিশু, নর নারী এবং হিজড়ের জীবনযাপন চিত্রিত হয়েছে। সেগুলি বিশ্লেষণ করে আমরা যে বিষয়গুলির দিকে আলোক সম্পাদনের চেষ্টা করেছি তা সূত্রাকারে এখানে উল্লেখ করছি। প্রথমত, প্রাচীনকাল থেকেই প্রতিবন্ধকতা সমাজে নিন্দিত, আর প্রতিবন্ধকতার জন্য এইসব মানুষ অবহেলিত। কোনো কোনো ক্ষেত্রে এরা মুখ্যত সমাজের অভিশাপ। মহাভারতের ধৃতরাষ্ট্র, পাণ্ডু, অষ্টাবক্র চরিত্রে কল্পনা প্রতীক বা সিম্বলিক নয়, এর মাধ্যমে বিশেষ সমাজ চারিত্র খুঁজে পায়। দ্বিতীয়ত, প্রতিবন্ধকতা বা ডিসেবিলিটি প্রধানত দু ধরনের, একটি জন্মগত ব্র্যাকেটে বাই বার্থ, অন্যটি অর্জিত ব্র্যাকেটে অ্যাকুয়ার্ড বাই অ্যান অ্যাক্সিডেন্ট অবলিক ডিজিজ। এইসব প্রতিবন্ধী মানুষ তাদের প্রতিবন্ধকতার কারণে সমাজে ও পরিবারে নানাভাবে শোষিত এবং অবহেলিত হয়। এদের প্রতি সহানুভূতি সম্পন্ন লেখক, সাহিত্যিক এবং সিনেমা পরিচালক তাদের আলোকিত করেছেন অসীম মমতায়। তৃতীয়ত, দৈহিক ব্র্যাকেটে ফিজিক্যাল, মানসিক মেন্টাল এবং যৌনগত সেক্সুয়াল প্রতিবন্ধী নরনারীরা অনেক ক্ষেত্রে পূর্ণাঙ্গ মানুষদের থেকেও আলোকিত ও মানবিক গুণ সম্পন্ন। তথাকথিত সুস্থ সবল নরনারীদের মধ্যে আমরা প্রত্যক্ষ করি অমানবিকতা, ব্রুটালিটি, কিন্তু প্রতিবন্ধীদের মধ্যে আমরা দেখেছি নানা সুস্থ সুকুমার বৃত্তি। কোথাও কোথাও তাদের চরিত্রের নঞ্চর্থকতার নেগেটিভিজম কারণ ও এই প্রতিবন্ধকতা, অর্থাৎ দেহে বা মনে সে অপূর্ণ বলে তার মধ্যে জন্ম নিচ্ছে নেগেটিভ অ্যাটিটিউড। চতুর্থত, একটি বিশেষ অঙ্গের বৈকল্য তার অন্যান্য অঙ্গকে বিকল করে না। যে অন্ধ সে অনুভবে প্রখর, আর তার দৃষ্টিগত প্রতিবন্ধকতার অন্যদিকে রয়েছে সুতীব্র ঘ্রাণ শক্তি। কেউ ভালো গান গায়, পৃষ্ঠা 168। কেউ জীবনের প্রতিবন্ধকতাকে মেনে নিয়ে সুস্থ সুন্দর জীবনযাপনের পথ খোঁজে, আবিষ্কার করে অন্যতর জীবন দর্শন, বুঝিয়ে দেয় একটি অঙ্গের বৈকল্য সত্ত্বেও সে পরিপূর্ণ মানবিকতা সম্পন্ন। পঞ্চমত, সিনেমা ও সাহিত্যে কেউ কেউ পুরুষতন্ত্রের মাত্রাধিক্য খোঁজেন। কেউ কেউ বলেছেন প্রতিবন্ধকতা চিত্রায়নেও পুরুষ চরিত্রের আধিক্য। কথাটা একপাক্ষিক। এই ধরনের মন্তব্য আমরা মানতে পারি না। ভারতীয় সাহিত্য এবং সিনেমার প্রেক্ষিত বিচার করে আমরা বলতে পারি প্রতিবন্ধী রমণীদের জীবনচিত্র সমান গুরুত্ব ও সহমর্মিতায় চিত্রিত হয়েছে। রজনী, শুভা, শ্যামলী, মালা, অন্ধবধূ যেমন সাহিত্য উপাদানে এসেছে, তেমনি রজনী, শ্যামলী, সতী, পারমিতার একদিন, ব্ল্যাক এতে চিত্রিত হয়েছে নারী প্রতিবন্ধীদের জীবনচিত্র। পাশাপাশি শিশু কিশোর চরিত্র এবং বৃদ্ধ বৃদ্ধাদের প্রতিবন্ধকতাও উল্লেখিত হয়েছে। ষষ্ঠত, প্রতিবন্ধকতার নানা বৈচিত্র্য এই উপাদানে বিশ্লেষিত হয়েছে। একটি বা তার বেশি প্রতিবন্ধকতা, মাল্টিপল ডিসেবিলিটি রয়েছে। এই সব নরনারী সেই প্রতিবন্ধকতাকে জয় করে সুস্থ জীবনের দিকে যেতে চেয়েছে, কিন্তু আমরা দেখেছি এদের জন্য চাই সুস্থ পরিবেশ এবং শিক্ষণপ্রাপ্ত শিক্ষক, চিকিৎসক, যাদের সহায়তায় এদের নতুন পথ দেখানো সম্ভব। অন্যদিকে সমাজের পরিপার্শ্ব এদের প্রতি আচরণ ও সম্পর্কের নতুন আলো জ্বালালে, এদের সঠিক পুনর্বাসন দিলে সমাজ ও দেশেরই মঙ্গল হতে পারে। শিশু সন্তানের জন্য অভিভাবকদেরও মানসিকতার পরিবর্তন দরকার। সপ্তমত, সরকারিভাবে আরও নানা পদক্ষেপ প্রয়োজন। এগিয়ে আসতে হবে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানদের। এদের সুযোগ সুবিধা ও অধিকারের ব্যাপারে আমাদের সহানুভূতি সম্পন্ন হতে হবে। সাহিত্য ও সিনেমার মাধ্যমেও ব্যাপক অনুপ্রেরণা যোগানো যেতে পারে। যেমন সম্প্রতি তারে জমিন পর সিনেমাটি সরকারকেও ভাবিয়েছে
ভাবিয়েছে শিক্ষাবিদদের। অষ্টমত সংবাদপত্রের মধ্যে মাঝে মাঝে প্রতিবন্ধী মানুষের সাফল্যের কথা আমাদের আশার আলো দেখায়। সব ধরনের অঙ্গবৈকল্য বা মানসিক জড়তাকে জয় করার কথা আমরা বাস্তবেও দেখি। প্রখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং, বিশ্ববিখ্যাত রমণী হেলেন কেলার বা সাঁতারু মাসুদুর রহমান উজ্জ্বল দৃষ্টান্ত। এই বাস্তব জীবন কেন্দ্রিক সিনেমাও বেশি করে নির্মিত হওয়া প্রয়োজন। যেমন হেলেন কেলারের জীবনী নিয়ে বিদেশে তৈরি হয়েছিল দ্য মিরাকল ওয়ার্কার। সুধা চন্দ্রনের জীবনী চলচ্চিত্র তৈরি হয়েছে এদেশে নাচে ময়ূরী নামে। পৃষ্ঠা 169। নবমত, উপহাসের বা পরিহাসের পাত্র হিসেবে নয়, তাদের প্রতি দয়া বা কারুণ্য নয়, ব্যক্তি মানুষ হিসেবে স্বীকৃতি দিতে হবে। তাদের এক তরণীর যাত্রী করে নেবার ব্যাপারে দরকার নয়া দৃষ্টিভঙ্গি। চাই আরও বেশি অধিকার ও সুযোগ সুবিধা। এ প্রসঙ্গে অত্যন্ত দুঃখের সঙ্গে অমিতাভ বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন, ইনভার্টেড কমার মধ্যে, আইনে বলা হয়েছে প্রতিবন্ধীরা নাকি বিনা বাধায় বাসে, রেলে, পথে ঘাটে, জাহাজে সর্বত্র ঘোরাফেরা করতে পারবে। অথচ তাদের জন্য এমন কোনো জায়গা নেই যেখানে তারা তাদের হুইল চেয়ারটুকু নিয়ে যেতে পারেন। সরকারি ভবন, ব্যাংক, হাসপাতাল, স্কুল, কলেজ, প্রমোদ ভবন, সিনেমা, থিয়েটার, রেস্টুরেন্ট, রবীন্দ্র সদন, নন্দন, স্বভূমি, কোথায় রয়েছে তাদের জন্য এই ব্যবস্থা? ব্র্যাকেটে ওদের কথা ভাবুন। সানন্দা, 1 ডিসেম্বর 2002। সত্যি করেই ওদের কথা ভাববার সময় এসেছে। সাহিত্য, সিনেমা বা বাস্তব জীবন এমন কথাই বারবার আমাদের মনে করিয়ে দিচ্ছে। আমাদের আলোচনা সমাজ নির্বাসিত এই সব প্রতিবন্ধী মানুষদের, ব্র্যাকেটে যারা সত্যি করেই দ্য মোস্ট এক্সক্লুডেড ইন সোসাইটি, সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে যদি কণামাত্রও কাজে লাগে, তবেই এই মানবিকী গবেষণা সফল ও সার্থক হবে। রবীন্দ্রনাথের কথা দিয়েই শেষ প্রার্থনা জানাই, ইনভার্টেড কমার মধ্যে, এই সব মূঢ় ম্লান মুখে দিতে হবে ভাষা, এই সব শ্রান্ত শুষ্ক ভগ্ন বুকে ধনিয়া তুলিতে হবে আশা। ইনভার্টেড কমা ক্লোজ। ব্র্যাকেটে এবার ফিরাও মোড়ে, চিত্রা, ব্র্যাকেট ক্লোজ। পাঠক আপনাকে প্রণাম। এরপর পৃষ্ঠা 170 কিছু লেখা নেই। 171 থেকে 174 গ্রন্থপঞ্জি বা বিবলিওগ্রাফিটা দেওয়া রয়েছে। সাহিত্য ও সিনেমায় প্রতিবন্ধী ফাল্গুনী ভট্টাচার্যের এই বইটি পড়া এখানেই শেষ হলো।